সিরাতের কিতাব থেকে ইবনে হিশাম থেকে আমি আপনাকে শোনাচ্ছি। নবীজির মা বলেন, আমি আমার শ্বশুরের সামনে দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করে দিলাম। শ্বশুর মশাই ভালো করে শুনে রাখেন, আমার গায়ে সুগন্ধি লাগানো লাগে না, সুগন্ধি আমার জবানে নয়, সুগন্ধি আমার পেটের ভিতরে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমেনা বলেন, শ্বশুরের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিলাম। বাজান ভালো করে শুনে রাখেন, এই শিশু আমার পেটে যেই দিন থেকে চলে আসছে, আমি আমেনা যতবার আমার জবান থেকে থুতু ফেলি, আমার থুতু মাটিতে থাকে যতক্ষণ, আমার থুতু দিয়া মেশকের গ্রান বের হয় ততক্ষণ। মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত এমন আসছে, মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে বয়স মাত্র 15 থেকে 20 দিন এমন হবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে পেটে নিয়ে বালতি হাতে করে কুয়ার শেওড়ে দাঁড়াইতাম পানি আনার জন্য। মা আমেনা বলেন, বালতি কুয়ার ভিতরে ছাড়ার আগে আমি কুয়ার দিকে লক্ষ্য করে দেখতাম, আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চলে এসেছে। মা আমেনা বলেন, বালতি ছেড়ে দিতাম, বালতির পড়ার সাথে সাথে ওই ঢেউ ঢেউ আওয়াজ হয়, কুয়ার পানি যেন আমাকে বুঝাইতেছিল, ও আমেনা বড় লজ্জায় ফালায় দিলা। আমেনা তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে। ও আমেনা এমন নবীকে নিয়ে আর কোনোদিন কুয়ার কাছে আসা লাগবে না, পানির যদি প্রয়োজন হয় বাড়ি থেকে ইশারা করো বা পানি তোমার বাড়ি চলে যাবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটা রাওয়ায়াত আছে, মা আমেনা বলেন, এমন মহান মানবকে কেন মানবেন, এমন মহামানবের চরিত্র আমাকে কেন মানতে হয়, যার জন্মের আগের চরিত্রটাই মানুষের জন্য সুন্দর নয়, তার জন্মের পরে থেকে শুরু করে নবুয়তের জীবন এমনকি মৃত্যু আগ পর্যন্ত যত কথা যত কাজ সব কিছু একটা মানুষের জন্য অনুসরণীয় হয়ে যায়। সমস্ত প্রশংসা সেই বার ইলাহির দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন। দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার মতো অনেক মানুষ বিভিন্ন দোকানপাটে, কেউ সুস্থ কেউ অসুস্থ হয়ে হসপিটালে, বিভিন্ন জন এক একজন এক এক হালতে বাড়িতে আছে না নেই? আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে কোরআন শোনার জন্য মনোনীত করলেন। এজন্য খুশি না বেজার? কম না বেশি? আর একটু দরদ এবং ভালোবাসা নিয়ে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয় অনেক লম্বা, সময় হাতে একেবারেই কম, এজন্য খুব সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করতেছি যে আমার বিষয়ের উপর আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই আমরা যে বিষয়ে আলোচনা শুনতেছি ভাষ্যকারের জবান থেকে আমরা শুনেছি, আমার হেডলাইন হলো মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মাত্র মানুষ, যার জন্ম থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার জিন্দেগির পুরা জীবনটাই একটা মানুষের অনুসরণীয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত তার সবটা কথা মানা যায়। আছে কোনো মানুষ? না। কারণ কি? আমরা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছি, আমার দিনের বেলা চরিত্র একরকম, রাতের বেলা আর এক রকম। আমার চরিত্র আমার বিবির কাছে একরকম, জাতির কাছে আর এক রকম। এই কারণে পৃথিবীর কোনো মানুষের চরিত্র মানুষের জন্য অনুসরণীয় হতে পারে না। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা গপ্প বলেই আমরা তাফসিরের দিকে আগাবো ইনশাআল্লাহ। মনে করেন আমাদের বাড়ি রাজীবপুর, রৌমারী, গ্রামগঞ্জের ভাষায় বলতেছি। মনে করেন আপনি ঢাকা যাবেন, আপনার শেষ স্টপেজ, শেষ গন্তব্য হলো মহাখালী। কোথায়? মহাখালী। আপনি গাড়িটা স্টার্ট হবে আপনাদের বটতলা থেকে। গাড়ি স্টার্ট হওয়ার আগে টিকিট আপনার হাতে, গাড়িতে উঠেই দেখতেছেন যে বাসের ড্রাইভার লাল পানি খাইতেছে। লাল পানি বুঝেন তো কি খাইতেছে? মানে নেশা করতেছে। আপনি যদি সচেতন হন, পাগল যদি না হন, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি আপনার থাকে, পুরা যাত্রীদের দিকে লক্ষ্য করে হলো আপনি কি বলবেন যে ভাই আপনার তো গন্তব্য অনেক দূর, মদ খায় টাল হলে গাড়ি চলা সম্ভব না, আল্লাহর রাস্তায় মদ খাওয়া বন্ধ করেন, বলবেন তো? কথা বলে না? বলবেন। আর যদি দেখেন যে তারা কন্ট্রাক্টরে খায়, হেল্পারে খায়, সুপারভাইজারে খায়, দল ভারী, এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কি করবেন?
গোটা যাত্রী যারা আছে এদেরকে সচেতন করবেন, এই গাড়িতে যাওয়া যাবে না, এই গাড়ি গন্তব্যে না গিয়া রাস্তায় নামায় দেবে, অথবা ট্রাকের ড্রাইভারের সাথে সংঘর্ষ হবে, অথবা কারেন্টের খাম্বার লগে লাগার সম্ভাবনা আছে। এখন দেখেন যে যাত্রীদেরও কিছু তার ভক্ত, মানে ড্রাইভার এবং সুপারভাইজারের ভক্ত। আপনি যদি বুদ্ধিমান হন কি করবেন, ওই গাড়িতে থাকবেন না গাড়ি পাল্টাইবেন। হ্যাঁ, আর গায়ে যদি শক্তি থাকে ধাক্কা দিয়ে ড্রাইভার পাল্টাইবেন। আর না হয় গোটা যাত্রী সবাই মিলে কমপ্লেন গিয়ে করবেন কার কাছে, বাসের মালিকের কাছে, যা আল্লাহর হস্তে হলেও এই জাতির দিকে লক্ষ্য করে ড্রাইভারটা একটু চেঞ্জ করে দেন, বদলাইয়া দেন। যদি বদলাইয়া দেয় তবেই এই গাড়িটার লাস্ট স্টপেজ গন্তব্য মহাখালী যেতে পারবে। আর যদি বাসের মালিকও যদি বলে যে আমারটা খাদে বলে তোমার বাবার কি, তাহলে এই গাড়ি গন্তব্যে যাওয়া সম্ভব নয়। বাস সর্বশেষ কথা হলো, মানব দেহের গাড়ি আমাদের এই পৃথিবীতে চলতেছে, গাড়ি চলতেছে পৃথিবী থেকে, গাড়ি চলতেছে বাংলাদেশ নামক জায়গা থেকে, ভূখণ্ড থেকে। গাড়ির লাস্ট স্টপেজ জান্নাত। বলেন লাস্ট স্টপেজ কোথায়? জান্নাত। আর গাড়ির ড্রাইভারে যদি ভালো না হয় জান্নাতে যাওয়াও সম্ভব নয়। এই গাড়ির ড্রাইভার যিনি সারা পৃথিবীর মহামানব, তিনি একটু দূরত পড়া যাবে সংক্ষিপ্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান ড্রাইভারের কথা আমরা আলোচনা শুনতে আইসা খুশি না বেজার? তাহলে বোঝা যায় যে মানুষ নিয়ে আমরা আলোচনা করতেছি তার জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর পরেও আলোচনা জীবিত আছে এবং থাকবে। এমন ড্রাইভার যদি গাড়ি চালনা করে, গাড়ি চালায়, ড্রাইভার হয়, বাস মালিকের সচেতন হওয়ার কোনো দরকার নাই। আর এই গাড়ি যে গন্তব্যে যাবে এতে কোনো সন্দেহ নাই। এজন্য পৃথিবীর আবহমান কাল থেকে এই ড্রাইভারের নামে বদনাম করা হচ্ছে যে ড্রাইভার এটা ভালো না, ড্রাইভার এটা জঙ্গিবাদী, অমুকবাদী, তমুকবাদী, যত স্লোগান দেওয়া হয়। আর এই ড্রাইভারের গাড়ির গতি তত বাড়তে থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের পদস্খলন হওয়া এবং আমাদের হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা, কারণ কি ড্রাইভার ভালো। বলেন কি ড্রাইভার ভালো? ওই ড্রাইভার নিয়েই আলোচনা হবে। জন্ম থেকে শুরু করে না, জন্মের আগে থেকে, যখন তিনি মায়ের পেটে মাত্র শুরু, আমি তো এখান থেকেই শুরু করে এই মহান মানবের কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার নির্ধারিত সময়ে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আছে দরজা আছে তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তবে ধৈর্য থাকবে। আবার মাঝে মাঝে আবার এটা মনে করেন না, আমি আবারও ক্লিয়ার করি, এদেশের রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পর্ক নেই, আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ। হ্যাঁ, এদেশের রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পর্ক। অনেকে বলে যে কোনো একটা দলের সাথে আপনি থাকেন, তখন আমি জবাব দেখি জানেন যে আমাদের ধর্ম উপদেষ্টা যিনি, ইনি যদি কোনো দলের সাথে ট্যাগ লাগায় থাকতেন উনি ধর্ম উপদেষ্টা হইতে পারতেন না। তাহলে আমি এই কারণে নিউট্রাল থাকি, কারণ যদি কোনো সময় ফিতনা লাগিয়ে যায় যে নির্দলীয় কোনো আলেম রৌমারি রাজীবপুরে আছে কিনা, তাহলে আমার মতো আনফিট এক লোকেরা যেন মানুষ খুঁজে বের করে। মনে হয় কথা বোঝেননি। তো আমার কথা হলো, আমার ব্যক্তিগত মত হলো, হকের কথা বলে যারা আমার বন্ধু তারা, যে আর কোনো দল আমার নাই। এটাকে কথাটা এই কারণে বললাম যে আমার দুই একটা কথা অনেকের খারাপ লাগতেই পারে, তার কারণ এই কারণ বলতে গিয়ে আর একটা কিচ্ছা কই না, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, খুব ভালো করে বলছেন। বক্তা বয়ানে যাইতেছেন, ওয়াজে যাইতেছেন, মনে করেন মাঝখানে সাঁকো বাঁশের পুল, বাঁশের কি যেটা গ্রামগঞ্জের ভাষায় বললাম, যেটা চিনবেন আর কি। এক লোকে পুল পার হইতেছে, মনে বাঁশের সাঁকো পার হইতেছে, এই বক্তার পিছনে এই লোকে সাইকেল নিয়ে সামনে যায়। ঘটনাক্রমে অনিচ্ছা সত্ত্বেও তার লুঙ্গি খুলে গেছে, সাইকেল কান্দে, লুঙ্গি খুলে গেছে। এখন বেচারা চিন্তা করলেন সাইকেল ফালায় দিলে পানিতে পড়ে যায়, আর লুঙ্গি খুলে গেছে সত্ত্বেও তার কেউ দেখতেছে না, পিছনে শুধু বক্তা। পিছনে কে? বক্তা। এখন এই বেচারা চিন্তা করলেন আগে সাইকেল রাইখে আসি, পরে এসে লুঙ্গি নিয়ে যাব। মাশাআল্লাহ, এই বেচারা সুন্দর করে গিয়ে সাইকেল রাইখে পরে লুঙ্গি পরে, আর হুজুরে বলে হুজুর যা কিছু দেখছেন একান্ত গোপনীয় কথা, কাউকে বলা যাবে না। ঠিক আছে। এখন হুজুরে গিয়ে ওয়াজ স্টার্ট করছে, এই বেচারাও চিন্তা করলেন দেখে তো হুজুর আমার ব্যাপারটা জাতিরে বলে দেয় কিনা। মাশাআল্লাহ, হুজুরে স্টার্ট করার পরেই আসল কথা এখনো বলাই হয়নি, ওর তো ভাত চড়াইছে, আরে সর্বনাশ, আসল কথা কইলে তো আমি শেষ, আসল কথা হুজুর কখন বলবে? এখন তিনবার যখন হুজুর বলছে যে আসল কথা তো এখনো বলাই হয় নাই, বেচারা রাগ করে উঠাই বলে কি আর বলবেন, যে লুঙ্গি খুলছিল এইটাই তো কইবেন। আচ্ছা বলেন তো হুজুরে কি এটা বলতে চাইছে? না। এজন্য মাঝে মাঝে আমাদের কথা শুনে অনেকে মনে করে আমরা মনে হয় আসল কথা বলতেছি, আসলে কিন্তু আমাদের উদ্দেশ্য আসলটা বলা না, বেটা লেগে গেছে।
কি বলেন? এরকম কিছু লোক থাকতে পারে। তবে মনে রাখবেন, কোরআন এমন একটা কিতাব, দল মত নির্বিশেষে সবার জন্য হেদায়েতের একটাই গাইডলাইন, কিতাবের নাম কোরআনে হাকিম। বলেন, কিতাবের নাম কি? কোরআনে হাকিম। এখানে চোরের কথা বলা আছে, জেনাকারের কথা বলা আছে, ছিনতাইকারীর কথা বলা আছে, চাঁদাবাজদের কথা বলা আছে। তবে কোরআনের যে আয়াত না আলোচনা করবেন, যার শরীরে যেই পরিমাণ রোগ আছে তার গায়ে ওই পরিমাণ লাগার সম্ভাবনা আছে। তবে আমার আপনার উচিত হলো, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে আপনার যে রোগ হয়েছে বাবা, এটা না কাটলে পরে আপনি নির্ঘাত মারা যাবেন, তখন কি বলেন? তাড়াতাড়ি কাইটা আগে পয়জন বাইর করো, তাও বাইসে থাকি। তাহলে সাধারণ একটা রোগ থেকে বাঁচার জন্য কাইটা সিজার করলেন, অপারেশন করলেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ওলামা একরামের পিছনে যুদ্ধ লাগাই দিলেন। উচিত তো ছিল ওলামা একরাম কি কথা বলে এটা মাইনা তদনুযায়ী আমল করে জান্নাতের পথের দিকে পথ বাড়ানো, ইনশাআল্লাহ। তবে আপনার সাথে আমার সাথে কোনো বিরোধ নাই। আসেন, কালামে হাকিম থেকে আলোচনা হচ্ছে, মানবতার মহান সনদ কোরআনে হাকিম থেকে আলোচনা হচ্ছে। রব্বে কারিমের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান রব্বে কারিম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা নাও। সুবহানাল্লাহ। আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু যে জিনিস হতে তোমাদেরকে নিষেধ করে ওই জিনিস থেকে তোমরা বিরত থাকো। হেডলাইন, নবী যা দেয় তা নাও, যা নিষেধ করে তা ছেড়ে দাও। এটাই পরিষ্কার কথা। সম্মানিত হাজিরিন, হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনোযোগ আছে তো? আল্লাহ নবী বলেন, দুনিয়ার জীবনে তোমার জীবন চালনা করবা যেমন, জীবন চালাইবা যেমন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটাও হবে তেমন। বুঝেন নাই? দুনিয়ার জীবন হবে যেমন, মরণটাও হবে তেমন। আল্লাহ নবী বলেন, কামা তুবআসুনা তুহশারুন, আর মনে রাখবা তোমার মরণ হবে যেমন, কবর জগতে উঠবা তেমন। ওয়া কামা তুবআসুনা তুহশারুন, কবরে উঠবা যেমন, তোমার হাসর হবে তেমন। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত হাদিস। আবারও সরল অর্থ মনে করায় দেই, দুনিয়ার জীবন হবে যেমন, কবর মরণটাও হবে তেমন। মরণ হবে যেমন, কবর হবে তেমন। কবর হবে যেমন, হাসর হবে তেমন। ভালো করে বুঝেন, দুনিয়ার জীবন হবে যেমন, আমার মরণটাও হবে, মানে বিদায়টাও হবে তেমন। দুনিয়ার জীবন যদি সুন্দর হয়, বিদায়টাও, কথা বলেন, বিদায়টাও সুন্দর হবে। মনে করেন ইমাম 14 বছর 15 বছর 16 বছর ইমামতি করছে, ইমামের আচরণে মহল্লার সবাই খুশি, এই ইমামের বিদায় ফুল দিয়ে হবে না জুতার মালা দিয়া? না, এটাও বুঝেন নাই? হ্যাঁ, কি দিয়া হবে বলেন? ফুল দিয়া হবে। আর 16 বছরের ইমামতিতে মুসল্লিরা নারাজ, এই ইমামরে বিদায় লাগবো না, এই ইমামে গাড়ি খুঁজে পাইব না। তার কারণ জমিন দিয়ে গেলে মার খাওয়ার সম্ভাবনা আছে, আসমানও তো আল্লাহর পালন করার সুযোগ নাই। এখন এই ইমামে রাতারাতি হেলিকপ্টার দেব লাগবে। আমার কথা মনে হয় বুঝেন নেই? কারণ ইমামের কর্ম যেমন, শেষ বিদায়টাও হবে তেমন। খুব ভালো করে বোঝেন, আমার আপনার দুনিয়ার জীবন হবে যেমন, শেষ বিদায়টাও হবে তেমন। বিগত দিনের দিকেও দেখবেন, মানুষ আর দুনিয়াতে চলে যেমন, ওর বিশেষ বিদায়টাও হবে তেমন। আর যদি জীবন চালানো সুন্দর পদ্ধতিতে হয়, এই মানুষটার বিদায়টাও সুন্দর আশা করা যায়। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান মানব, মায়ের পেটে, কার পেটে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, খুতবাতুল আহকামের থেকে আমি আপনাকে শোনাচ্ছি, 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 36। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে বিচার দায়ের করা হলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এমন রওয়ায়াত আছে, আম্মাজানের নামে নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে তার শ্বশুরের কাছে বিচার দেওয়া হলো। শ্বশুরকে নবীজির দাদা, শুনতেছেন আমার কথা? নবীজির দাদার কাছে বিচার দেওয়া হলো যে আরবের শরিয়াতের নিয়ম এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিধান হলো, স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এটা আরবের আইন, তদানীন্তন সময় ছিল।
আর আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী স্বামী মারা যাওয়ার পরেও গায়ে কি লাগায়? বলেন, কথা বলেন, কি লাগায়? সুগন্ধি লাগায়। নবীজির মায়ের নামে নালিশ করা হলো তার শ্বশুরের কাছে। নবীজির দাদা গিয়া ডাক দিলেন পুত্রবধূকে, যে তুমি কি আমাকে লজ্জায় ফেলাইতে চাও? কেন, সমস্যা? সমস্যা হলো আমার ছেলে মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিল, এরপরেও কেন তুমি গায়ে সুগন্ধি লাগাও? মুসলমান খুব গভীর মনোযোগ। সিরাতের কিতাব থেকে ইবনে হিশাম থেকে আমি আপনাকে শোনাচ্ছি। নবীজির মা বলেন, আমি আমার শ্বশুরের সামনে দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করে দিলাম। শ্বশুর মশাই ভালো করে শুনে রাখেন, আমার গায়ে সুগন্ধি লাগানো লাগে না, সুগন্ধি আমার জবানে নয়, সুগন্ধি আমার পেটের ভিতরে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমেনা বলেন, শ্বশুরের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিলাম। বাজান ভালো করে শুনে রাখেন, এই শিশু আমার পেটে যেই দিন থেকে চলে আসছে, আমি আমেনা যতবার আমার জবান থেকে থুতু ফেলি, আমার থুতু মাটিতে থাকে যতক্ষণ, আমার থুতু দিয়া মেশকের গ্রান বের হয় ততক্ষণ। মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত এমন আসছে, মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে বয়স মাত্র 15 থেকে 20 দিন এমন হবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে পেটে নিয়ে বালতি হাতে করে কুয়ার শেওড়ে দাঁড়াইতাম পানি আনার জন্য। মা আমেনা বলেন, বালতি কুয়ার ভিতরে ছাড়ার আগে আমি কুয়ার দিকে লক্ষ্য করে দেখতাম, আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চলে এসেছে। মা আমেনা বলেন, বালতি ছেড়ে দিতাম, বালতির পড়ার সাথে সাথে ওই ঢেউ ঢেউ আওয়াজ হয়, কুয়ার পানি যেন আমাকে বুঝাইতেছিল। ও আমেনা, বড় লজ্জায় ফালাইয়া দিলা। আমেনা, তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে। ও আমেনা, এমন নবীকে নিয়ে আর কোনোদিন কুয়ার কাছে আসা লাগবে না। পানির যদি প্রয়োজন হয় বাড়ি থেকে ইশারা করো, বা পানি তোমার বাড়ি চলে যাবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটা রাওয়ায়াত আছে। মা আমেনা বলেন, এমন মহান মানবকে কেন মানবেন? এমন মহামানবের চরিত্র আমাকে কেন মানতে হয়? যার জন্মের আগের চরিত্রটাই মানুষের জন্য সুন্দর নয়, তার জন্মের পরে থেকে শুরু করে নবুয়তের জীবন, এমনকি মৃত্যু আগ পর্যন্ত যত কথা যত কাজ সব কিছু একটা মানুষের জন্য অনুসরণীয় হয়ে যায়। মা আমেনা থেকে রাওয়ায়াত আরো একটা আছে, কষ্ট দিয়েছে কি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ আমার পেট থেকে জমিনে আসলেন, জমিনে মাত্র পদার্পণ করলেন। মা আমেনা বলেন, একবার বাচ্চার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, আকাশের চাঁদ এখনো নাই সুবহে সাদিক। আমি মা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বাচ্চাটা কোলে নিয়ে বড় আশ্চর্যান্বিত হয়ে বেদনা বড় নয়নে একবার আকাশের দিকে তাকাই আর একবার আমার সন্তানের দিকে তাকাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুন্দর শিশু দেখা মাত্রই মনে মনে কিছু কথা উদয় হইতেছিল। মা আমেনা বলেন, আমি বলতেছিলাম, আহারে বাবা যদি আজকে বেঁচে থাকতেন আমার সন্তানের জন্য বাজার থেকে খেলনা কিনে আনতেন। মায়েরা কিন্তু এমন আবেগঘন বক্তব্য দেয়। যদি আব্দুল্লাহ দুনিয়ার জীবনে পয়সা থাকতেন, বাজারে গিয়ে আমার সন্তানের জন্য খেলনা কিনাই না সন্তানের হাতের ভিতরে দিতেন। বাবা নাই, খেলনা কে দিবে? মা আমেনা বলেন, আমার মন থেকে কথা বের হয় নাই মুখ দিয়া, কে যেন আমার পেছন থেকে আওয়াজ দিয়ে বলে, ও আমেনা জবান বন্ধ করো, দুনিয়ার কোনো খেলনা লাগবে না, অপেক্ষা করো বন্ধু, আমার ব্যাপারটা বুঝবো আমি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আওয়াজ শোনা মাত্রই থমকে দাঁড়ায় গেলাম, বন্ধু আমার বুঝবো আমি। মা আমেনা বলেন, আবার আওয়াজ শুনতেছি, কে যেন আমার পেছন থেকে আওয়াজ দেয় বলে, ও আমেনা আর একটু অপেক্ষা করো, সূর্য ডুবতে দাও, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠায় দিব। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়া আকাশের দিকে তাকায় থাকলাম, সূর্য কখন ডুবে যায়। আজান হয়ে গেল মাগরিবের, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যায়, মানুষের ঘন্টা বাজায়, এক একজন এক এক ধর্ম মতো চলতেছে, সূর্য ডুবে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূর্য যখন ডুবতেছে আমার চোখ গেল আসমানের দিকে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূর্য ডোবা মাত্র আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই, গেল কোথায়? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই, গেল কোথায়? মা আমেনা বলেন, এবার শিশু মুহাম্মদের দিকে তাকায় দেখি আসমানের চাঁদ মুহাম্মদের মাথার কাছে। দিল থেকে কিন্তু কইতে পারি নেই।
হাদিসের ইবারত এমন, হাদিস বুখারী এবং মুসলিমের। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাশিতু আন ইয়াকা আলাইহি, আমার দিলের ভিতরে তখন ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তী সময়ে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, নবীজির উম্মতেরা জিগায়, আপনার জন্মের পরে আপনার মায়ের রাবায়াত এমন পাওয়া যায় আসমানের চাঁদ আপনার মাথার কাছে কেন? আল্লাহ নবী বলে, কেন শোনো, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া, আসমানের চাঁদ আল্লাহ সেই দিন আসমানে রাখে নাই, আমি নবীকে সালাম দেওয়ার জন্য আর আমাকে গান শোনানোর জন্য জমিনে পাঠাইছে। তাহলে যে মায়ের পেট থেকে এখনো জন্মই হয় নাই, তার সাথে মালিকের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? বুঝবেন কেমনে? আল্লাহ রাব্বুল আমিন বাবা আদম বানায় কা আদম তুমি সফিউল্লাহ, মুসা নবী বানায় কা মুসা তুমি কালিমুল্লাহ, ইব্রাহিম নবী বানায় কা তুমি খলিলুল্লাহ, ইসমাইল নবী বানায় কা তুমি জবিহুল্লাহ, আর আমার আপনার নবীকে আল্লাহ বানায় ডাক দেখা, বন্ধু তুমি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য পাগল, শব্দ বলেন, যিনি আল্লাহর জন্য, এর হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ, আল্লাহ যার জন্য, আল্লাহ যার জন্য পাগল। বেশ কম বোঝা যায়? হ্যাঁ, সারা দুনিয়া একদিকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে। সারা পৃথিবীর মানুষের জন্য আইন একরকম, নবীদের জন্য আইন একরকম, সমস্ত নবীদের জন্য আইন একরকম। আর আমার আপনার নবী মানবতার মহান বন্ধু, তার জন্য আইন একরকম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জি, সমস্যা হচ্ছে না তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেন অনেকে আবার কইবেন যে হুজুর কাগজে কি লিখে দেয় আমরা তো বুঝি না, কাগজে যেটা লিখছে সেটা গজব। গজব বুঝেন? এমনি গরম, কর্তৃপক্ষের যে জায়গা না, একটু লাড়া দিলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, ডাইনে বামে একটু লাড়া দেন, একটু। জি, সামনের দিকে একটু আগে একটু লাড়া দেন, কষ্ট হইলেও সাময়িকের জন্য ইনশাল্লাহ। যে একটু সামনে আগায় আসেন, জি সামনের দিকে একটু আগায় আসেন, অল্প সময়ের ভিতরেই আমরা শেষ করবো ইনশাল্লাহ। জি, একটু সামনের দিকে আগায় আসেন। জি, আলহামদুলিল্লাহ। জি, যে আমরা একটু আগায় আসি মেহরবানি করে, আর এক ভাইকে একটু বসার সুযোগ করে দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়া বসার জন্য নাজাতের কারণ বানায় দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে মাত্র জমিনে আসলেন। বেশ কিছুদিন যাইতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে স্বপ্ন দেখলেন। রাত্রে কি স্বপ্ন দেখলেন? যে ঘুমের ঘরে ডাইরেক্ট আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে দেখতেছেন, ঘুমের ঘরে। আমরা অনেকে তো স্বপ্ন দেখি না? অনেকে স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন নিয়ে সকালবেলা আমরা কথা বলি বাস্তবায়নের জন্য। কারণ এক একজন এক এক রকমের স্বপ্ন দেখে, কারোটা বাস্তব হয় আর কারোটা বাস্তব হয় না। কেউ স্বপ্ন দেখে বাবার স্বপ্ন দুনিয়াতে বাস্তবায়ন করবে, কেউ স্বপ্ন দেখে দাদার স্বপ্ন বাস্তবায়ন করবে। সত্যিকার অর্থে যদি কোরআন হাদিসের স্বপ্ন না থাকে, ওই যত স্বপ্নই আপনি দেখবেন এই স্বপ্নটা আপনার দোষে রূপান্তরিত হবে। এই স্বপ্ন বাস্তবায়ন অনেক সময়ই হবে না। তার কারণ আর যদি কোরআন হাদিসের স্বপ্ন দেখেন, এ কোরআন হাদিসের স্বপ্ন দেখলে এ কোরআন কারীম, যে এই স্বপ্ন যদি আপনার দিলের ভিতরে থাকে, এই স্বপ্ন বাস্তবায়নের নিয়াতে কথা বললে আর কথা শুনলে এটা বাস্তবায়ন কে করবেন বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে আল্লাহকে স্বপ্ন দেখতেছেন, আর দিনের বেলা ফজরের পরে অর্থাৎ যখন সুবহে সাদিক হয়ে গেল, ডাইরেক্ট সরাসরি আল্লাহকে দেখে না। তাহলে রাত্রে একরকম আল্লাহর সাথে ভালোবাসা হইল, আর সকাল হওয়ার পরেই ডাইরেক্ট সরাসরি সে আল্লাহকে দেখতেছে না। ভালোবাসার ভিতরে একটু ফাটল হইলে তো কি বলেন? হইল না ফাটল? এই জন্য কবি বলতেছেন, তাতিলে সাদা কত হয় ফারা কত কা নিশানাম, তাতিলে সাদা কত হয় ফারা কত কা নিশানা, মুশকিল হয় মোহাব্বত মে জুদাই কা জামানা। দুনিয়ার ভিতরে ভালোবাসার সাথে মানুষের সাথে যখন কথা হয়, কথা ভালোই লাগে। যখন দুজন ফারাক হয়, তখন নিজের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাত্রিবেলা স্বপ্ন দেখেন, ঘুম ভাঙ্গার পরে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না। আর দিনের বেলা আল্লাহ নবীর মনের ভিতরে একটা টেনশন, জাতি কেন আল্লাহ বুঝে না, আল্লাহর পরিচয় পায় না। মানুষে মারামারি, বাবা সন্তানের ভিতরে মারামারি, সামাজিক অবস্থাও ভালো না, রাজনৈতিক অবস্থাও ভালো না। এই যখন অবস্থা, আল্লাহ নবী বিশ্বনবী বড় চিন্তামগ্ন হয়ে গেলেন। মানুষ যখন চিন্তিত হয়, মানুষ তখন নিজেকে মানুষ থেকে আড়াল করে নির্জনে যাওয়া পছন্দ করে।
বুঝবেন কেমনে? দুনিয়াতে যারা প্রেম করছিলেন আগে ভালো বুঝবেন। মনে করেন যে এই বেডির লগে আপনার সম্পর্ক ভালোবাসার, আজকে তার বিয়া, বুঝতেছেন কি আমার কথা? তাহলে আপনার লগে না, কিন্তু আপনি যার লগে প্রেম করছেন এই বেডির বিয়ে আর একবারের লগে। তাহলে আজকে আমি যদি বলি গাজীপুর থেকে খুব কষ্ট করে আইছি বাবা, আসুন একটু বয়ান শোনাই, ওই লোকে হুজুর প্লিজ আমার একটু একাকি থাকবার দেন। শেখা খাইছে, বলেন কি খাইছে? মানে ভালোবাসার মানুষ আর একবারে নিয়ে যেতেছে, মাঝখানে একটু ফাটল। এক আর দুই নাম্বার কারণ, আগামীকাল যদি আপনার নামে কোনো কোর্টে মামলা থাকে, কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন আর আপনার ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেন, যদি আগামীকাল রায়ের ডেট হয়, আজকে ঘুম হইব তো? কথা বলেন, ঘুম হইব নি? না, তাহলে মানসিক টেনশন থাকলেও ঘুম হয় না, মানুষ চুপ করে ঝিম মেরে বসে থাকে। আর ভালোবাসে ছেঁকা খাইলেও মানুষ নির্জনে যাওয়াকে বেশি পছন্দ করে। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে স্বপ্ন দেখার পরে সকাল হওয়ার পরেই আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে আর এখানে রাখতে পারবা না, কারণ আমি নির্জনে চলে যেতেছি। কারণ রাত্রে আল্লাহকে স্বপ্ন দেখে সকালবেলা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, ভালোবাসা একটু ফাটল হয়ে গেছে। আর দুই নাম্বার কারণ, জাতি কেন আল্লাহ বুঝে না, জাতির চরিত্র কেন ভালো হয় না, এই টেনশনে আল্লাহ নবী নিজেকে একাকী করে নিলেন। কত দূর? খানায় কাবার বাবে আব্দুল আজিজ থেকে সোজা পূর্ব দিকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূরের হেরা পর্বতের গুহায় গিয়া নবী নিজেকে একাকী করে নিলেন। শুনতেছেন আমার কথা? নবীজি কেন গেলেন, নবীজি গর্তে কেন গেলেন, কি চায়, মনের কি বাসনা, কেউ না জানলেও কে জানেন? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, তাকায় দেখ, এ জিবরাইল, আমার বন্ধু নির্জনে কেন আসলেন, গর্তের ভিতরে ধ্যানমগ্ন কেন হইলেন, পৃথিবীর কেউ যেন না জানে, আমি আল্লাহ তাআলা সব জানলাম। এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন আসছেন, কেন আসলেন, কি চায়, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। এই সব কিছুর জবাব দিয়া কোরআনে হাকিমের আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন আছেন, জিবরাইল আয়া আল্লাহ নবীরে সালাম দিলেন। সালাম আনতে বলতেছেন, নগো রাসূল আমার সালাম নেন, আল্লাহর সালাম নেন, আর ধ্যানমগ্ন হওয়া যাবে না। যেই কারণে এসেছেন, এই যে কারণ স্বরূপ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, কিতাব নিয়া খানায় কাবার চত্বরে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ওগো নবী, যার টেনশন করা লাগবে না, মানুষ কেন চরিত্রবান হয় না, মানুষ কেন আল্লাহ চিনে না, বাবা সন্তানের ভিতরে কেন ভালো সম্পর্ক হয় না, এই যে একটা কিতাব দিলাম, কিতাবের নাম কোরআন, এই কিতাবের তেলাওয়াত করেন, মানবে যারা, পৃথিবীর জমিনে সুন্দর মানুষ হবে তারা। আর ধ্যানমগ্ন হওয়া লাগবে না। জাবালে নূরের হেরা পর্বতের গুহা থেকে নিয়ে আসলেন কিতাব, কি নাম? কথা বলেন, কি নাম? কোরআন হাকিম। আল্লাহ নবী কিতাব নিয়ে যাইবেন কোথায়? ওই যে মজমা যেখানে, সেখানেই তো। নবী আমার খানায় কাবার চত্বরে চলে গেলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআনুল কারীম নাজিল হলো আরবি ভাষায়, আল্লাহ নবীর ভাষা আরবি ভাষা, নাজিল যাদের কারণে হয়েছে তাদের ভাষাটাও আরবি ভাষা, আর কোরআনের দুশমন যারা ছিল তাদের ভাষাটাও আরবি ভাষা। বুঝিয়ে দেওয়া লাগে না। নবী একদিক থেকে কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল তর্জমা ব্যাখ্যা সব বুঝা ফেলায়। এবার আবু জাহেল চিন্তা করে দেখলো, মুহাম্মদ যা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের এই আয়াতগুলা মানবে যারা, চরিত্রবান হয়ে যাবে তারা, মুহাম্মদের দল বাড়ি হবে, আমার দলে আর লোক খুঁজা পাওয়া যাবে না। এখন আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদের এই মিশন কেমনে বন্ধ করা যায়। মিশন বন্ধ করার জন্য আবু জাহেল, উতবা সাহেবা, নজর ইবনে হারেস, তাফসীর ইবনে কাসির থেকে সরাসরি আমি আপনাকে শোনাচ্ছি বাবা। নজর ইবনে হারেস, উতবা সাহেবা, এরা সবাই এক জায়গায় বসে আবু জাহেলকে বলেন কি করতে হবে বা কি করতে হবে। আরব দেশ থেকে যত মানুষ খানায় কাবায় আসবে, রাস্তা কিন্তু মাত্র 4টা। কয়টা? 4টা। এখন ওরা সবাই মিলে পরামর্শ করে যে মুহাম্মদ তেলাওয়াত করুক, মানুষদেরকে যদি আমরা আসতে নাই দেই তাহলে তো আর মানুষ ধর্মান্তরিত হবে না, সুতরাং আমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবো। আবু জাহেল বলে, আমি এক রাস্তায় দাঁড়ায় থাকবো। উতবা সাহেবা, তোমরা দুইজনে এক রাস্তায় দাঁড়াও। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, তুমি এক জায়গায় দাঁড়াও। নজর ইবনে হারেস, তুমি অন্য জায়গায় দাঁড়াও। নেতারা সব জায়গায় দাঁড়ায় গেলেন। মানুষেরা আসতেছে, যাও কোথায়? কয় কাবার চত্বরে কে যেন আসছে, দেখলেই নাকি ভালো লাগে। সমান লাগাতে পারিনি। দেখেন বক্তব্য কি, কাবার চত্বরে যেন কে আসছে দেখলেই হ্যাঁ ভালো লাগবে। কেন? কোরআনের আর এক আয়াতে কারিমের ভিতরে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতের জন্য যত নিয়ামত দান করলাম, নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলেন এটা এমন নিয়ামত, চেহারার দিকে তাকায় দেখলেই মানুষ তার মায়ায় পড়ে যায়। এটা একটা নিয়ামত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষেরা এসে বলে, কি ব্যাপার রাস্তা আগলায় রাখছো কেন? যাইও না, লোকটা পাগল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম লোকটা পাগল, তো পাগল দেখে আসি। যাও, তো মনে রাখবা লোকটা পাগল। ঠিক আছে, মানুষরা একসাথে যায়, যাওয়ার পরে দেখে পাগল। একজন আর একজনের কয়, আরে নেতায় কইল কি, আমরা পাইলাম কি? হ্যাঁ, নেতারা তো রাস্তা আটকাইছে, নেতারা বলছে ওটা পাগল, পাগলের কাছে যাইও না। আর আইসা দেখে কয়, পাগলের মাথার চুল থাকে এলোমেলো, দাঁতের ভিতরে থাকে ছাতা, মাথার চুল থাকে এলোমেলো, উস্কো খুস্কো চুল। আর যার দিকে তাকায় আসি, চুলগুলো বড় পরিপাটি করা, কথা শুনতেই মনে চায়, চেহারা দেখলে বড় মায়া লাগে। লাত উজ্জারা কসম করে বলে, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। একটা আর একটারে কয়, এই নেতায় কইল কি, আর আমরা আয়া পাইলাম কি? এই জন্য খালি নেতার কথা শুনে ফাল মেরে যায়েন না, অনেক নেতার কথার সাথে বাস্তবতার সাথে মিল পাওয়া যায় না। এই জন্য নেতায় কইসার অমনে দৌড় মারবেন, সহজে দৌড় দিয়েন না। নেতার চরিত্র কোরআন এবং হাদিস দিয়ে মাপতে হবে, ওজন করার পরে যদি মিলা যায় তাহলে দৌড় দিবেন। যদি দেখেন নেতা কোরআন মানে না, হাদিস মানে না, নবীর সিরাত সুরত মানে না, কথা একখান বলে দিছে, ভাইরা আমার অমনে দৌড় মারছেন, তাহলে মনে রাখবেন ধ্বংস হওয়ার সম্ভাবনা। খুব ঠান্ডা মাথায় বুঝছেন, তাহলে বুঝবেন এই গাড়ির ড্রাইভার, কথা বলেন, এই গাড়ির ড্রাইভার ভালো না। গভীর মনোযোগ। এরা বলছে পাগল, একজন আর একজনের কয়, কি বলবি? আর একটু কাছে যাই, দূর থেকে দেখলেই যখন এত মায়া লাগে, আর একটু কাছে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে একজন আর একজনের কয়, কিরে বেটা তোর মনের অবস্থা কেমন? মনের অবস্থা বাদ দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, ওরা গেল পাগল দেখার জন্য। নেতারা বলছে পাগল দেখার জন্য যায়ও না, ওরা নেতাদের কথা মাইনা আসলো পাগল দেখার জন্য। নবীর চেহারা দেখা মাত্র এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝে থাকলে কন, এবার নেতাদের মেজাজ নরম না গরম? হ্যাঁ, আবু জাহেলকে, কিরে বেটা পাগল কইলা, তাও তো থামাইতে পারলা না, হ্যাঁ তো তেলাওয়াত করতেই আছে। তাহলে কি করবা? আগামীকাল আমরা বলবো এটা জাদুকর। এটা কি? মানুষ আইলেই পরে জাদু করে ফেলায়। ঠিক আছে, জামাত নামক জাদুকরকে ভাড়া করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস সহ এলাট পার্সেন্ট ব্যক্তিবর্গ যারা ছিল এদেরকে ইয়ামান পাঠাইছে। আর ইয়ামানের ভিতরে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় জাদুকরের নাম ছিল জামাত। ওকে ভাড়া করে আনছে আল্লাহ নবীকে জাদু করে মেরে ফেলাবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কারণ কি? আল্লাহ নবীকে আবু জাহেলের পাকা দানে মই দিছে না। একটাই অপরাধ, কোরআন তেলাওয়াত কেন করে? আর কোরআন তেলাওয়াত করে মানুষের চরিত্রে কোনো পরিবর্তন করে। আজকেও যদি আপনি রাজনীতি করার দরকার নাই, কোরআনের হকের দাওয়াতগুলো শুধু দিয়ে যান, কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেন, দেখবেন সময় যদি খারাপ হয় বউ নিয়ে ঘুমাইতে পারবেন না, ছেলে মেয়ের আব্বা ডাক শোনা থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ ওরা যেমন নবী থেকে মানুষকে আলাদা করে দিছে, আজকেও নব্য এই ফিরাউনের যুগে, আবু জাহেলের যুগে নব্য কিছু আবু জাহেল এরকম আছে, এরাও আপনাদেরকে বলবে যায়ও না, কিসের তাফসির, মাঝে মাঝে খোঁচা দিয়ে এরকম কথা বলে, রাজনীতি কথা বলে। মনে রাখবেন আবু জাহেল মরে গেছে, নব্য আবু জাহেল এখনো জিন্দা আছে, ওর গায়ের ভিতরেও আবু জাহেলের রক্ত টক বক করে। এই কারণে এমন কথাগুলো ওরা বলে। কারণ কি? আবু জাহেল মরে যাওয়ার পরে শয়তান কিন্তু এখনো জিন্দা আছে না নাই? তখন আবু জাহেলে কয়, মিশন আমার একটাই, মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া হবে না। আর মানবতার মহান মানব তেলাওয়াত করা শুরু করে দিলেন। পরবর্তী দিন ওরা কয়, জাদুকর তোমরা যাও না। জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে। জামাতের কাছে নিয়ে আবু জাহেলে কয়, এ জামাত এদিকে আসো। আবু জাহেল দুই হাতের ভিতরে তুলা নিয়ে জামাত রে কয়, কানের ভিতরে তুলা ঢুকাও। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আবু জাহেল জানে এটা যত বড় জাদুকরই হোক, এটা যদি মুহাম্মদের তেলাওয়াত শোনে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। তুলা ঢুকাবে না। এখন জামাত নামক জাদুকর কানের ভিতরে তুলা ঢুকাইয়া সুন্দর করে কাবার চত্বরে গেছে, গিয়ে দেখে চেহারার দিকে তাকাইতে ওই যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আমি আল্লাহ তাআলা নবীকে মুমিনদের জন্য এমন নিয়ামত বানাইছি, দেখলেই মায়া লাগে। সুবহানাল্লাহ। জামাত নামক জাদুকর কাবার চত্বরে ঢোকে, চেহারা দেখা মাত্রই কয়, আরে বাবা মানুষ হয় এত সুন্দর? হ্যাঁ,
কত সুন্দর। হাসান বিন সাবিত বলেন, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজির কবি হাসান বিন সাবিত বলেন, ওগো নবীজি, আমি যখন আপনার চেহারার দিকে তাকায় থাকি, পৃথিবীর মানুষেরা কি মনে করে জানি না, আমি হাসান বিন সাবিত যখন আপনার চেহারার দিকে তাকায় থাকে, আমি হাসান বিন সাবিতের মনে হয় আল্লাহ তাআলা যখন আপনাকে বানাইছেন, আপনার সাথে পরামর্শ করে যেমনে চাইছেন আল্লাহ এমনে বানাইছেন। তখন জামাত নামক জাদুকরে কয়, মানুষটা এত সুন্দর হওয়ার কথা না, আরেকটু কাছে গেছে, গিয়ে দেখে কি যেন পড়ে। সুবহানাল্লাহ। তখন জামাতে কয়, জাদু বিদ্যাই যদি হয়, সে কেমন জাদুকর, কি জাদু পড়ে, ওইটা যদি আমি না শুনি তাহলে আমি জাদু করবো কেমনে? হেদায়েতের মালিক এটা আমার আপনার কথা না তো, কোরআন হাকিমের আয়াত। রব্বে কারীম বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ। পৃথিবীতে হেদায়েতের খাজানা কারো কাছে নয়। আপনি যারা মহব্বত করেন, চাইলে তারা হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। জামাত নামক জাদুকরে কয়, আবু জাহেলের নির্দেশনা কানের তুলাও খোলা যাবে না, এদিক থেকে তেলাওয়াতও শুনতে পারি না, জাদুর বিদ্যাও শুনতে পারি না। জামাত নামক জাদুকরে কয়, আবু জাহেলেরটাও থাকুক, আমারটাও থাকুক, এক পাশের কানের তুলাটা অন্তত খুলে নেই। হ্যাঁ, ও কানের তুলা খুলতেছে, আর আল্লাহ তাআলা জিবরাইলে কয়, ওর হেদায়েতের খাতাটা খোল। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, ওর হেদায়েতের খাতা খোলা শেষ। জামাত নামক জাদুকর নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেছে আর ডুলতেছে, আর মনে মনে কয়, বুঝতে গিলাইলাম আবু জাহেলের বক্তব্যের এক কানে শুনলেই যে মজা, দুই কানে শুনলে না জানি আরো কত মজা। এরা কোরআনে হাকিম। সাথে সাথে আর এক পাশে কানের তুলা খুলে ফেলাইছে। কিসের টাকা, কিসের পয়সা, অন্তরে শান্তি যেটাতে মিলে এটাই পাইলেই তো আমার যথেষ্ট। কারণ মানুষ টাকা কামায় অন্তরে শান্তি পাওয়ার জন্য, দেহের শান্তির জন্য টাকা কামাই করে, দুনিয়াতে সুখে শান্তিতে বাঁচার জন্য। আমি টাকা পয়সার মালিক হইলাম, অন্তরে যদি শান্তি না থাকে টাকা পয়সাতে করবোটা কি? আর যে তেলাওয়াত শুনতেছি অন্তরে শান্তি তো এমনি মিলে গেছে। হ্যাঁ, জামাত নামক জাদুকর দুই পাশের কানের তুলা খোলার পরে তেলাওয়াত শুনতেছে, নবীর তেলাওয়াত শুনে আর ঢুলতেছে। আবু জাহেল কয়, কিরে জামাত, তোরে আনলাম তো ভাড়া করে মাইরা ফেলাবে, তুইও দেখি কান্তাছস। সুবহানাল্লাহ। এবার জামাত নামক জাদুকর বক্তব্য দেয় আর কয়, ও নেতা আবু জাহেল, ভালো করে বুঝে নেন, আপনিও শুনে রাখেন, আপনি যারা জাদুকর বলেন, লাত উজ্জার কসম খায়া বলে, এটা কোনোদিন জাদুর বিদ্যা হতে পারে না। পৃথিবীতে এমন কোনো জাদুর পাণ্ডুলিপি নাই যেটা আমার মুখস্থ নাই। তবে আমি লাত উজ্জার কসম খায়া বলে, আব্দুল্লাহর বেটা যা তেলাওয়াত করে, আমার মনে হয় আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। অহন কয়, আবু জাহেল কয়, শেষ বক্তব্য কি? কয়, শেষ বক্তব্য তুই সাক্ষী থাক, আমি কালামা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ। আবু জাহেলের মেজাজ নরম না গরম? হ্যাঁ, শেষ পর্যন্ত আবু জাহেলে কয়, এইভাবে তো হইল না, শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র। আবু জাহেল আইন করে দিল, মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া হবে না। বক্তব্য কি? মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া। ওই আবু জাহেলের বক্তব্য আর এখনকার আবু জাহেলের বক্তব্য একটু সেম মিলাই নেবেন। শুধু আমি বলতেছি না যে এটাই আবু জাহেল, বক্তব্য মিলা গেলে মনে করবেন ওর খালতো তালতো ভাই এখনো বাইসে আছে আর কি। ওই আবু জাহেল বলছিল কি? আবু জাহেল বলছে মক্কায় মুহাম্মদকে থাকতে দেওয়া হবে না। আর নব্য আবু জাহেলেরা কয় এদেরকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হবে না। যারা বলছে আজকে ওরাই এখন বাড়িতে ঘুমাইতে পারে না, ঠান্ডা মাথায় বুঝেন। রব্বে কারীম বলেন, তিলকাল আইয়ামি নুদাবিলুহা বাইনান নাস, দিনগুলা মানুষের ভিতরে আমি আল্লাহ পরিবর্তন করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, ধৈর্য ধারণ করো, বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের বক্তব্য কি? মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া হবে না। কাবার চত্বরে শর্ত লাগাই দিছে 18টা। কয়টা? 18টা শর্ত, যেগুলা মানতেও পারবে না, এদেরকে মক্কার জমিনে থাকতেও দেওয়া হবে না, বের করে দাও। জিবরাইল কানে কানে বলে, হুজুর চলে যান, সামনে যে রাস্তার আল্লাহ নবী অবলম্বন করলেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে আল্লাহ নবীকে তারা একটা জায়গায় আটকায় ফেললো, জায়গার নাম শিয়াবে আবি তালিব। কি নাম বলেন? হ্যাঁ, মানে জেলখানা। আল্লাহ নবীকে এই জেলখানায় ওরা আটকায় রাখছে 40 দিন। কতদিন? হ্যাঁ, 40 দিন নবীকে আটকায় রাখছে। শেষ পর্যন্ত আবু জাহেলের বক্তব্য হলো, এখন মুসলমানদের ওই শিবিরে খাদ্য থেকে কোনো খাবার
আর পানাহারের জন্য কোনো পানি ওই জেলখানার ভিতরে পাঠাইতে দেওয়া আর যাবে না, ঘোষণা করে দিল। চিন্তা করেন, মানুষ হইতে পারে এত জানোয়ার, ওদেরকে খাইতে দেবে না। তাফসিরে কিতাবে আসছে দৃশ্যটা এমন হলো, সাহাবা আজমান বলেন ক্ষুধার তাড়নায় গাছের তাজা পাতা আমরা চাবায় খাইছি। সকালবেলা পায়খানা করার পরে ছাগলের পায়খানা না মানুষের পায়খানা এটা বোঝা যেত না। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা, কি দিন থেকে কি আসছে। আর আমরা 15-20 বছর 16 বছরের নির্যাতনে মইরা মনে হয় শেষ না, ধৈর্য ধারণ করতে হবে। এটাই মানবতার মহান মানবের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আটকে রাখা হলো, গভীর রাত্রে ওই আবু জাহেলের যে বক্তব্য ছিল, শর্ত আরোপ করা ছিল, সেই শর্তের ভিতরে আবু জাহেল তার নেতৃবর্গ যারা ছিল এদেরকে বলছে সবাইকে দৈরে শিয়াবে আবি তালিব নামক কারাগারে ধরে রাখো, সবাইকে ধরবা, কিন্তু নবীজির যে বউ আছে, বিবি সাহেব আছে, খাদিজাতুল কুবরারে ধরো না। কারে? নবীজির স্ত্রীকে ধরো না। এই কয়েদিদের ভিতরে তার নাম নাই। কারণ কি? তাফসিরে রুহুল মানিতে আসছে যে 2 কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রাওয়ায়াত আসছে, 2 কারণে খাদিজারে ধরে নেই। কয় কারণে বলেন? 2 কারণে। আবু জাহেল ঘোষণা দিল, নেতারা গিয়ে কয় সবাইরে ধরলেন, এক বেড়ে বাদ থুইলেন কেন? এটা ধরি আমরা। ধরিস না, আমি এই কারণেই তো নেতা। কেন ধরলাম না জানোস? খাদিজা সম্ভ্রান্ত পরিবারের লোক। সম্ভ্রান্ত পরিবার বুঝেন? যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, আরে ওরা পুলিশে ধরছে তো কি হয়েছে, ওর মামু খালু আছে, সারাই আনবো না। বুঝেন? এটা হলো সম্ভ্রান্ত পরিবারের, যার মামু আর কি আছে, খালু আছে। আর আবু জাহেলে কয় খাদিজারে যে তোরা ধরতে যাবি, খাদিজার মামু খালু বংশ অনেক বড়, ওরে গ্রেফতার করলে মাইরা সাফা টাল করে ফেলাইব, এই কারণে খাদিজারে ধরা যাবে না। তাহলে কয় কারণে? 2 কারণ। 1 নম্বর কি, ওর বংশমর্যাদা অনেক দামি হওয়ার কারণে খাদিজারে ধরে নাই। আর 2 নম্বর, তদানীন্তন সময়ের যত ধনী মানুষ ছিলেন, নারী বলেন আর পুরুষ বলেন, মক্কার জমিনের সর্বোচ্চ ধনী মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল খাদিজার মালরে বড় ভয় পাইতো। কেন? আমি যদি খাদিজারে ধরে ফেলাই, তার ভাই বেরাদাররা ইয়ামান থেকে জাদুঘর ভাড়া করে আনবে, লাঠিয়াল ভাড়া করে আনবে, ইয়াসরিফ থেকে আনবে, লাঠিয়াল আইসা আমার দল মাইরে সব তামাকাশা করে ফেলবে। এজন্য খাদিজারে ধরা, কথা বলেন, ধরা যাবে না। ওই নিয়ম এখনো চলছে। দেখবেন অসহায় মানুষ যারা কোরআন হাদিসের একটা মিটিং করতেছে, কয়টা জঙ্গি ট্রেডিং দিচ্ছিল, 10 জন গ্রেফতার। কারণ কি? ওর মামু খালু নাই, ওর টাকা নাই, এই জন্য ওরে ধরলে জামিনের জন্য কোনো ব্যবস্থা নাই। মাসের পরে মাস কারারুদ্ধ হয়ে থাকবে, স্ত্রীরা ঘুমায় থাকবে। এরা আবু জাহেল না, ফেরাউনকেও হার মানাইছে। তার কারণ ফেরাউন যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, ওর মাথার উপরে 3টা মূল মন্ত্র লেখা ছিল। 1 নম্বর, রাত্রিবেলা বিবি সাহেবের কাছ থেকে আসামি ধরা নিষেধ। ফেরাউন লোক ভালো নাকি খারাপ? হ্যাঁ, চোর হইলেও মানুষ ভালো, চোর হইলেও হ্যাঁ মানুষ ভালো। চিন্তা করেন, ফেরাউন জুলুম করেছে, কিন্তু তার মাথার উপরে নীতি কথা লেখা। রাত্রিবেলা একান্ত সময় বিবির কাছ থেকে স্বামী গ্রেফতার করা আইন কার ছিল? কথা কন, আইন কার ছিল? ফেরাউনের আইন ছিল। জিজ্ঞাসা করছে যে স্যার এই আইন কেন করলেন? কেন করলাম জানোস? অন্তরঙ্গ মুহূর্তে হয়তো বা তারা ভালোবাসার কথা বলতেছিল, এই মুহূর্তে যদি স্বামী গ্রেফতার করো তাহলে বিবি সাহেব রাত্রে কান্নাকাটি করবে। অসহায় একটা নারী মনে কষ্ট পাইলে আসমানের মালিক নারাজ হইলে আমি ফেরাউন শেষ। অতএব বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করা যাবে না। সারা রাত পাহারা দিবি, সকাল হওয়ার পরে আস্তে করে স্বামী যখন রাস্তায় বের হবে, রাস্তা থেকে ধরে আনবি। আইনটা চোর হলো, ওর আইনটা ভালো ছিল না খারাপ? হ্যাঁ। 2 নম্বর মূলনীতি লেখা ছিল, সন্তানের সামন থেকে বাবা গ্রেফতার নিষেধ। মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করা নিষেধ। কেন? তোরা যদি ওই বাবাকে গ্রেফতার করস, মাসুম বাচ্চার চোখের পানি আসমার মালিক সহ্য করবে না। মালিক যদি নারাজ হয় আমি শেষ। এই জন্য সন্তানের সামনে বাবা গ্রেফতার করা যাবে না। এটা ফেরাউনের মূলমন্ত্র ছিল। আর আমরা, আমার চোখের সামনে আমার আব্বারে দূরে নিয়ে যায়, আমার মাত্র 3 বছরের মেয়ে কান্দে আর বলে দাদুরে রাইখা যাও, দাদুরে রাইখা যাও। তাহলে কি বুঝেন? ওই ফেরাউন আর এই ফেরাউনের ভিতরে পার্থক্য একটাই, ওটা ছিল বেটা আর এটা ছিল বেটি। আর পার্থক্য এতটুকুন ছিল, ওই ফেরাউনের ভিতরে মূল মন্ত্র ছিল বিবি সাহেবের কাছ থেকে স্বামীকে ধরবি না, মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করবি না। এরা মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করেছে, বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করছে, যার কারণে আসমানের মালিক সহ্য করে নাই, ওরা জমিনে থাকতে পারে নাই, এমনভাবে পলায়ন করছে আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, জমিনে থাকতে পারে নাই, জমিনে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কথায় কথা চলে আসে,
জালেম হইলে পড়ে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, ভালো করে বুঝে নেন। এত মানবতার মহান মানব দরদ দেখাইছে। আর আল্লাহর নবীকে যখন জেলখানায় আটকে রাখা হলো, আম্মাজান খাদিজা কিন্তু ওই কয়েদিদের ভিতরে, তার নাম নাই। আম্মাজান খাদিজাতুল কৌরা রাতের গভীরে আল্লাহর নবীর কাছে গেছেন জেলখানায়, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কয়েদিদের ভিতরে নাই, এরপরও আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন, এ খাদিজা, যেহেতু তোমার নাম কয়েদিদের ভিতরে নয়, আমরা কষ্টে আছি, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাসায়, যেহেতু তোমার নামে কোনো মামলাও আবু জাহেল করে নাই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী, মনে রাখবেন, কথা দিলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। এই বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা, মানবতার মহান মানব, তাকে দেখার জন্য খাদিজা চলে আসছে। যেই বক্তব্য আমার বন্ধুর জন্য দিয়েছে, আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। এ জিবরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বন্ধুরে সালাম দে আর শোনায় দে। খাদিজার এই বক্তব্য শুই না আমি আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইলাম। কে সালাম দিলেন? হ্যাঁ, বাড়ির যাইয়া এই ওয়াজটুকুন রেকর্ড করে বিবি সাহেবের শোনাইবেন। কি বক্তব্য? আল্লাহর নবী এবার শিয়াবে আবি তালিবের নারীদেরকে এক জায়গায় করে বক্তব্য দিলেন, এই আল্লাহর সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত নারীরা স্বামীদেরকে বলবে, আপনার কষ্ট যতদিন আমি আপনার পাশে আছি ততদিন, এই বক্তব্য যে নারী দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সালাম সে পাইতেই থাকবে। বাড়ি যা বলবেন তো খাদ্যমন্ত্রী রে, খাদ্যমন্ত্রী চিনছেন তো? হ্যাঁ, যা বলবেন, সুন্দর একটা কথা শুনে আসছি। কথা কি? কথা হইল যে বিপদে আপদে যদি স্বামীর পাশে পাশে থাকো, কে সালাম দিবে? বলেন বলেন, কে সালাম দিবেন? আল্লাহ সালাম দিবেন। এই যে আবার আসল পয়েন্টের ভিতরে আসেন, মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, আমরা যাদেরকে বন্ধু মনে করি, নেতা মনে করি, বিপদ দেখলে আমার ঘরে ফালায় থুয়ে ওরা পলায়। হ্যাঁ, আমার ঘরে ফালায় থুয়ে তারা পলায়। আর শিয়াবে আবি তালিবে আল্লাহ নবী উম্মত সাইরা পালায়ন করে নাই। দিন যায়, মাস যায়, দিন যায়, এরকম রাত আসে, আবার রাত যায়, দিন আসে। তাফসীরে কিতাবের ভিতরে এমন আসছে, গর্ভবতী মায়েরা আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট হয়, গর্ভের ভিতরে সন্তান, এই সন্তান দুনিয়ার আলো, সূর্যের আলো, বাতাস দেখে নাই, আমি না খায় থাকতে থাকতে মরে যাব, সন্তানটাও মরে যাবে। ওগো নবীজি, আর একটু দোয়া করেন, কয়েকটা দিন যেন হায়াত পাই, আমার সন্তান যেন সূর্যের আলো দেখে। বক্তব্য দিয়া গর্ভবতী মায়েরা চলে গেলেন। এবার পুরুষেরা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ভিতরে বড় বড় পাথর, ক্ষুধার কারণে আর সহ্য হয় না, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য একটু দোয়াও করবেন না, সাহায্যও চাইবেন না। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী 39তম রাত্রে, কত? 39তম রাত্রে আল্লাহর নবী সোজা পুরা উম্মত নিয়া আসমানের দিকে হাত তুললেন, মুখে কোনো কথাই বলে নেই। সুবহানাল্লাহ। কারণ কি? কোন নবী হাত তুলছে কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাড়াতাড়ি যা, এ জিবরাইল, এক ধরনের পোকা পাঠাও, ওই যে গাছের চামড়ার ভিতরে, বাকলের ভিতরে আবু জাহেলের 18টা শর্ত লেখা, শর্ত যদি নষ্ট হয়ে যায়, শিয়াবে আবি তালিবকে তাদেরকে আটকে রাখতে পারবে না। এক ধরনের পোকা ওই কাঠের ভিতরে আল্লাহ লাগায় দিলেন, সন্ধ্যা থেকে শুরু করে সুবহি সাদিক পর্যন্ত সব খেয়ে ফেললো। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, শর্ত সব খাওয়া শেষ, শুধুমাত্র বাকি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কইবেন, আবু জাহেল তো আল্লাহ মানে না, তাহলে শর্তের উপরে বিসমিল্লাহ লেখলো কেন? হ্যাঁ, আবু জাহেল আল্লাহ মানছে, কিন্তু আল্লাহর আইন মানে নেই। ফেরাউনের মায়েরা জিজ্ঞাসা করা হয়েছে, শুনতেছেন আমার কথা? আরেকটু কথা বললে কি সমস্যা হবে? ফেরাউনের মায়েরে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ছেলে এত বড় বড় অপরাধ করে, এটা মরে না কেন? ফেরাউনের মায় কয়, 2 কারণে আমার পোলায় মরে না। কয় কারণ? ওদেরকে গড়ে নিয়ে আয় দেখাই, সুন্দর করে দরজা খুলে দেখে ফেরাউন যে ঘরে ঘুমায়, ওই ঘরের উপরে লেখা আছে বি ইসমিহি তাআলা, মানে আল্লাহর নামে শুরু। কার নামে শুরু? তাহলে ফেরাউন জাতে মাতাল হইলেও তালে ঠিক। জিজ্ঞাসা করছে, আপনার ছেলে এটা লেখছে কেন? এই নামের কারণে আমার পোলা বেঁচে রয়েছে। হাজারো আকাম করার পরে বেঁচে থাকে। 2 নাম্বার,
আমি মা রাত হলেই তার জন্য দোয়া করি আর বলি, আয় আসমানের মালিক, আমার ছেলে যত অপরাধী করুক দুনিয়ায় বেয়াজ্জিতি করো না। আমি মায়ের দোয়া আর আল্লাহর ওই নামের কারণেই আমার ফেরাউর কি হয়েছে, হ্যাঁ, ঠান্ডা মাথায় ঘুরে বেড়াইতেছে। আর আবু জাহেলও সব কিছু বুঝতো জানতো কিন্তু মানতো না, বুঝতো জানতো কিন্তু মানতো না। সুবহে সাদেকের পরে প্রতিদিন আবু জাহেল গিয়ে ঘুরে বেড়াইতো। বন্ধু বান্ধব যারা আছে এরা দৌড়ে গিয়ে আবু জাহেল রে কয়, নেতা সর্বনাশ, কি হয়েছে, শর্ত সব কিসে খাইছে, কয় না কি খাইছে, হ্যাঁ পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছেন। এখন শেষ পর্যন্ত পোকায় খায়া বিসমিল্লাহ শুধু বাকি থাকলো, যখন শর্ত নাই গোটা আরবের ভিতরে বক্তব্য চলে আসলো, শেয়াবে আবি তালিব থেকে মুসলমানেরা মুক্ত। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে জানতে চাই, যেই নেতা উম্মত নিয়ে জেলখানা থেকে পলায়ন করে না, অবশ্যই তিনি মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হ্যাঁ, বন্ধু বানাইলে এমন মানুষকে বানানো যায় বিপদের দিনেও যিনি কাছে থাকেন, আর বিপদের দিনে যিনি চলে যায় তারে বন্ধু বানানো যায় না। দুই বন্ধু মিলে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে ভাল্লুক। এখন এক বন্ধু গাছে উঠতে পারে, আর এক বন্ধু আর গাছে উঠতে পারে না। আমার বন্ধুর মহাবিপদ, একটা গাছে উঠে পড়ছে। গাছে ওঠার পরে আর এক বন্ধু যেটা গাছে উঠতে পারে না, এত বড় টেনশনে আছে যে ভাল্লুক তো আমার মেরে ফেলাইব। ভাল্লুকে আবার মরা মানুষের আক্রমণ করে না, হ্যাঁ, সুন্দর করে একটু নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের ভান করছে, আসলে কি মরা ভান করছে। ভাল্লুকে আয়া নাকের ভিতরে শুনতে গ্রান নিতেছে, কানের মুখ লাগায়, নাকে মুখ লাগায়, পরে দেখে এটা মরা চলে যেতেছে। এখন চলে যাওয়ার পরে যখন বন্ধু কাছে থেকে নামছে, এখন বন্ধুর জায়গায় কি রে ভাল্লুক তোর কানে কানে কি কইল, ভাল্লুক কানে কানে কইল বিপদের দিনে বন্ধুরে ফালাইয়া যে গাছে উড়াল দেয়, এইটা আসলে মানবতার বন্ধু হতে পারে না, এটা আমরা বলে দিছে। তাহলে ছালাম, তোমার মতো বন্ধু আমার দরকার নাই, কারণ তুমি আমারে থুইয়া উড়াল দিয়ে গাছে উঠে পড়ছো। এমন বন্ধুরে বন্ধু বানানো সম্ভব নয়। বন্ধু সে বিপদের দিনে পাশে থাকবে, মানবতার মহান মানব। শেয়াবে আবি তালিব থেকে মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ারে দো আলম আবার কাবার চত্বরে বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। আবু জাহেলের মেজাজ নরম না গরম? এবার আবু জাহেল কয়, এবার আমি থাইমে গেলাম, আমার দ্বারা আর হবে না। এ নবীজির আপন চাচা, আমি তো চাচা না। আমরা অনেকে ভুল শুনি, কিন্তু অনেকে টানে টানেও বলে ফেলায় আবু জাহেল নবীজির চাচা, এটা ভুল কথা। আবু জাহেল নবীজির চাচা না, নবীজির আপন চাচার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু জাহেল দূর সম্পর্কে চাচা ছিল, কিন্তু আপন চাচা নয়। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানতাম যে আবু জাহেল নবীর চাচা। এটা ভুল ব্যাখ্যা, ভুল কথা। চাচা না, আপন চাচার নাম কি? আবু তালেব, আবু লাহাব, এরা আপন চাচা। আবু লাহাব, আবু তালেব, এই আবু তালেবরে ডাক দিছে আবু জাহেলে, ডাক দিয়ে কয়, তোমার বাতিজার ব্যাপারে দায়িত্ব তোমারই দিলাম। শুনতেছেন কি কয়? তোমার বাতিজার ব্যাপারে দায়িত্বটা তোমাকেই দিলাম, আগামীকাল থেকে তুমি নিষেধ করে দিবা সে যেন মক্কার বাউন্ডারিতে না আসে। নাউজুবিল্লাহ বলেন না? এমন কথা কয়, বাবে বোঝা যায় মক্কার জমিন আবু জাহেলের বাপের নামে নবী ইজারা দিছে। হ্যাঁ, কি ভাষায় বক্তব্য দেয় দেখেন। আগে বলছে মক্কায় থাকতেই দেওয়া হবে না, এখন বলছে কাবার বাউন্ডারিতে ঢুকতে দেওয়া হবে না। এখন এমন যখন অবস্থা, নবীজির আফান চাচারে দেওয়া হলো দায়িত্ব। এই বেড়া চিন্তা করলো যে মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার পর থেকে আজ অদ্যাবধি মুহাম্মদের মাধ্যমে কোনো কারো ক্ষতি হয় নাই। এত সুন্দর মানুষটাকে আক্রমণ করার জন্য, মারার জন্য দায়িত্বটা আমারই দিল। সুতরাং আমি মারবো না ছাড়বো চিন্তায় বাঁচি না। তাফসীরে কিতাবে আসছে, নবীজির আপন চাচা আবু লাহাব ঘরের এক কোণারে বৈশা সুন্দর করে জিমাইতেছে। আবু তালেব বাড়িতে গিয়ে কান্দে, আর আবু তালেবের স্ত্রী আয়েশা আবু তালেবরে কয়, কি ব্যাপার কাঁদতেছো যে? কাঁদতেছি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কন্যা কি কয়? এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। ওর ভিতরে যদিও ঈমান আনে নাই, কিন্তু মুহাম্মদের প্রতি ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এরকম বহুত লোক আছে। এই ময়মনসিংহ তারাকান্দাতে বয়ান করার পরে আমার ফোন করছে যে হুজুর, আপনার মন মতো, আপনার সুবিধা মতো আপনি চলে যান, আপনাকে সেফটি দিতে পারলাম না। তাহলে কেমন ব্যর্থ কমিটি দেখেন। ওরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এখন আর সেফটি দিতে পারে না। তখন আমি বললাম কি, এখন তো ড্রাইভারে কইলাম যে এই বেটা আমারও তো আর কেউ চিনে না, ছোটো মোটো একটু বাবরি, তখন আরও বড় আছিল, অনকাই ডালাইছে, অন তার দিন শেষ। দিন শেষ বুঝেন তো? সূর্য যখন উঠে গেছে আর তো রাতের কোনো প্রয়োজন নাই, রাতও শেষ। অন বাবরিও আমি ছোটো করে ফেলাইছি, তখন আরও লম্বা চূড়া ছিল,
পাগড়িও বান্ধা ছিল। পরে মঞ্চের ভিতরে পাগড়ি দিয়েছে আর একবারে, বাইসা থাকলে পাগড়ি পৌঁছায় দিস। আর বাবরিটা লাড়া দিয়া খালি জামা গায়ে দিয়ে বাউল হয়ে গেছি। বাউল বুঝেন তো, লম্বা লম্বা চুল, বাউল হয়ে গেছি। জামার হাতটা গোছাইয়া আর পুলিশের কাছে যায় জিজ্ঞেস, কিরে ভাই এত গাড়ি মাহফিলের ভিতরে, আরে রংপুরি কই? বললাম আরে রংপুরি মাত্রই না হুজুরে বয়ান করলো। হাই রে সেতা বক্তা রে ভাই, সেতা বাইরেই বয়স কে, দৌড় তো আইছি। বললাম যে স্যার দোলে কি ছাড়বেন? সারা সারা না সারা সারার ব্যাপার, আমাদেরকে বলছেন হুজুরে গ্রেপ্তার করতে। তাহলে সামনে আগান, হুজুরে মনে হয় মাত্র নামছে। আস্তে করে আইসা পুলিশের গাড়ির সামনে বয়ে বয়ে আমি চা খাইতেছি। পরে আমার ড্রাইভারে কয়, মামা এখান থেকে থাকা নিরাপদ না, দুই একজন হলেও তো আপনারা চিনে। পরে স্যার কাছ থেকে করলাম যে ভাই পাঞ্জাবিতে যা ছিল সব তো টাকা পয়সা সব মঞ্চে থুয়েছি, টাকাটা পরে দিব না, আমি রংপুরি হুজুর আগে জান্ডারে বাসাই। পরে মোটর সাইকেল নিয়ে ফুলপুরে আসছে। আসার পরে ওসিরে ফোনতে করলাম যে আমার আর খুঁজা কাম নাই, আমি ফুলপুর। বুঝতেছেন কথা, বুঝতেছেন? আমি ফুলপুরে। পরে ফুলপুর থানার ওসিয়ে কয়, আপনি থানায় ঘুমান, লাগলে আমার চাকরি চলে যাবে, মাগার আপনি গ্রেপ্তার হইবেন না। কি বুঝেন? ভালো দুই একটা মানুষ আছে না নাই? হ্যাঁ, নবীজির আপন চাচা, যদিও নবীজির কালামা পড়ে নাই, এরপরেও কয় আমার পথ আবু জাহেলের কাছে থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু মুহাম্মদকে মারা আমার দ্বারা সম্ভব নাই। দেখেন কি মায়া আর কি মহব্বত, কাফের হওয়ার পরও। এখন আবু লাহাবের স্ত্রী এটা আইসা কয়, এ আপনার ভাতিজা মোহাম্মদ আপনার আপন ভাতিজা, আপনার সাথে রক্তের সম্পর্ক আছে, আমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক। আপনি বইয়ে বইয়ে টাইম গোনেন, দিন গোনেন, একটু পরেই দেখবেন কাবার চত্বরে এলান হবে মোহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বলেন। এই বেডি হাতের ভিতরে বড় পাথর নিছে আর নিয়ে কয়, মানবতার মহান বন্ধু মোহাম্মদ আজকে বাইর করতেছি, পারলে বাঁচাও, ঠেকাইও আয়া, এই কথা বলে। আর এই বেডি কোমরে থেকে আসল খুইলে আরো শক্ত করে বাঁধে। বাঁধতে বাঁধতে কাবার চত্বরে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। একেবারে সামনে যাইয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এ আবু বকর, তোমাদের নবী মোহাম্মদ কই? সুবহানাল্লাহর আওয়াজ লাগবো। হ্যাঁ, মানে আয়েশা ডাইরেক্ট আবু বকরকে দেখে, কিন্তু নবীরে দেখে না। চোখে পর্দা কে ফেলাইছে? কথা বলেন, কে ফেলাইছেন? মুসলমান খুব গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলেন, এরা আবু বকর, তোমাদের নবী মোহাম্মদ কই? সে নাকি মানবতার মহান বন্ধু। বন্ধুর আজকে 12টা বাজায় দিব, পারলে তোমরা আমার কাছ থেকে মোহাম্মদ রে ঠেকাও। মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই বেটির নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। হাতের ভিতরে পাথর নিয়ে রহমতে দো আলম নবীর সামনে দাঁড়ায় গেছেন। আবু বকরকে দেখে, আল্লাহর নবীকে দেখে না। জামার আস্তিন টান দিয়ে আবু বকর আল্লাহর নবীরে ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি আপনার তেলাওয়াত শুনি, আমার চোখ দিয়ে আপনাকে দেখি, উম্মে জামিল কেন আপনাকে দেখে না? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমাকে কেন দেখে না জবাব আমি জানি না, জবাব জানেন আমার আল্লাহ। জবাব দিয়া জিবরাইলকে আল্লাহ বলেন, আমার বন্ধু জবাব জানবে। উম্মে জামিল বন্ধুকে আক্রমণ করতে আসে, বন্ধুকে দুনিয়ার জমিনে মানবতার বন্ধু বানিয়ে পাঠাইলাম। মানবতার বন্ধু দুনিয়া থেকে হারায় গেলে মানুষেরা বন্ধু হারা হয়ে যাবে। এ জিবরাইল, তাড়াতাড়ি যা। উম্মে জামিল সামনে দাঁড়ায় আমার বন্ধুকে কেন দেখলো না? কেনর কারণ দিয়া আয়াত নাজিল করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওগো নবীজি, আপনি যখন মানবতার মহান বাণী যখন তেলাওয়াত করেন, কোরআনে হাকিম থেকে যখন আপনি তেলাওয়াত করেন, আপনাকে যারা আক্রমণ করতে আসে, আপনার মাঝে আর আখিরাতকে যারা বিশ্বাস করে না, এদের মাঝে গোপন পর্দা দিয়া আপনি নবীকে হেফাজত করি আমি আল্লাহ। কে হেফাজত করছেন? আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের গায়ে যখন এত চুলকানি, আল্লাহর জমিন অনেক লম্বা, লাগবে না এই জমিনে থাকা। মক্কার জমিন ছেড়ে দেন, রওনা দেন, এখান থেকে সোজা চলে যাবেন মদিনায়। ইসলামের জন্য মক্কার তুলনায় মদিনার জমিন আমি আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছি। ধৈর্য আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুরু করছিলাম জন্মের আগে থেকে, মাত্র আসছে হিজরত, তাহলে আরো সময় লাগবে তো ইনশাল্লাহ? আছে, ধৈর্য আছে তো? মানবতার মহান মুক্তির দূত আবু জাহেলের ঘোষণা, হত্যায় যখন উম্মে জামিল ব্যর্থ হয়ে গেল, এখন আবু জাহেল কয়, যে পারো যেখান থেকে আক্রমণ চালাও। নাউজুবিল্লাহ বলেন।
হ্যাঁ, এখন এই মুহূর্তের ভিতরে আল্লাহর নির্দেশ, জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন বন্ধুকে সালাম দিয়ে বলো আমার বন্ধু যেন মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়, বাকিটা বুঝবো আমি আল্লাহ। মনে রাখবেন, আপনি যত বড় ছোট লোকই হন আর টাকাওয়ালা পয়সাওয়ালা হন, মাতৃভূমি, নিজের গ্রাম আর নিজের বাড়ি সম্পর্কে কিন্তু একটা মায়া আছে, আছে না নাই? তাফসিরে কিতাবে আসছে, হাদিস শরীফেও আসছে, আল্লাহ নবী যখন হিজরতের রাত্রে চলে যাইতেছিলেন, চলে যাওয়ার সময় আল্লাহ নবী ওই মুহূর্তের ভিতরে বারবার কাবার দিকে তাকাইতেছিলেন। কেন তাকাইতেছিলেন? তাফসিরে কিতাবে দুইটা কারণ আছে। এক নাম্বার, এই মক্কাই নবীর মাতৃভূমি, মানে জন্মস্থান, এখানেই নবী জন্ম নিলেন, আর জন্ম নেওয়ার কারণে ওই জায়গার একটু মায়ার টান থাকতেই পারে, এজন্য কাঁদতেছিলেন। নাম্বার দুই, তাফসিরে কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মদিনায় যাওয়ার পরে বারবার কেন আপনি কাবার দিকে তাকাইতেছিলেন, মক্কার দিকে কেন তাকাইতেছিলেন? আল্লাহ নবী বলেন খানায় কাবার মোহাব্বতে বারবার তাকাইছিলাম, কেন জানো? খানায় কাবার দিকে তাকাইলেই সওয়াব হয়, চোখের জ্যোতি বেড়ে যায়। আর খানায় কাবার মায়া আর মোহাব্বত আমাকে আটকায় রেখেছে, যার কারণে আমি মদিনার দিকে রওনা হলেও আমার পুরা অন্তরটা ছিল খানায় কাবায় লাগা, আর মাতৃভূমি হওয়ার কারণে মক্কার জন্য আমার একটু মায়া কান্না থাকতেই পারে, এজন্য বারবার তাকাইতেছিলাম। কোরআনে হাকিমের আয়াতে সরাসরি স্পষ্ট আয়াত এরকম আসছে, আল্লাহর নবী যখন খানায় কাবার দিকে তাকাইতেছিলেন দুই কারণে, মাতৃভূমির মায়া আর খানায় কাবার মায়া। নবীর মনে যে মায়া আর অশ্রু চোখ দিয়ে ঝরে, নবীর কাছে আল্লাহর কাছে খবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী যখন যাইতেছে খানায় কাবার দিকে তাকায় আর কাঁদতেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে তাড়াতাড়ি সান্ত্বনা দিয়ে আয়। সুবহানাল্লাহ। সান্ত্বনার আয়াত কি? বন্ধু, কান্নার কোনো কারণ নাই, মক্কা ও জমিনের মালিক আমি আল্লাহ, মদিনার জমিনের মালিকও আমি আল্লাহ। এই যে যাইতেছেন মনে রাখবেন, এই যাওয়াটা শেষ যাওয়া না, ইন্না লারাদ্দুহু ইলাইক। ওগো বন্ধু, আমি আপনার সাথে ওয়াদা করলাম মদিনায় যাইবেন, এটা চিরদিনের জন্য যাওয়া নয়, কারণ আপনি মানবতার মহান বন্ধু, আপনি মক্কাবাসীদের জন্য যেমন বন্ধু, মদিনাবাসীদের জন্য তেমন বন্ধু। ওগো বন্ধু, আপনি আমারও বন্ধু, এই যাওয়াটা শেষ যাওয়া নয়, ইন্না লারাদ্দুহু ইলাইক। টেনশন করা লাগবে না, যে দুইটার মহাব্বতে বারবার খানায় কাবার দিকে তাকান, আমি ওয়াদা করলাম অল্প দিন পরে আবার আপনাকে মক্কায় ফেরত আনবো। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ নবী বলেন এটা শুধু আমার জন্য নয়, তোমরা যারা দ্বীনের কথা বলো, কোরআন হাদিসের কথা বলো, একদল আবু জাহেল তোমাদেরকেও বাড়িতে থাকতে দেবে না, বাড়িঘর ছাইরা অন্যত্র চলে যাবা, আর বিবির কানে কানে বলে যাইও এই যাওয়া শেষ যাওয়া না, এই জমিন উর্বর হইলে আমরা আবার বাড়িতে আইতেছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? এই জন্য এই যাওয়া শেষ যাওয়া নয়। এজন্য আমি দেখছি আমার আব্বা যতবার জেলখানায় গেছে তখন বলছে বেটা মনে রাখিস এই জেলখানায় যাওয়া শেষ না, আবার বাড়িতে আইতেছি, আবারও বাড়ি আইতেছি। এইভাবে আমরা ধৈর্য ধরতে 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 আলহামদুলিল্লাহ এখন এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছি, আপনি আমার কাছ থেকে লেখা নিতে পারেন, আগামী 200 বছরও একটা আলেম আর জেল খাটা লাগবে না। আগামী কয়শো বছর কইছি কোন? আপনি আমার কাছ থেকে লিখে নেন। আবার বলবেন হুজুর চট করে বলে আয়া পড়বো, আইবার কন, তার লগে আমাদের হিসাব বাকি রয়েছে। কিসের হিসাব বাকি রয়েছে? শাপলার রক্তের হিসাব বাকি রয়েছে। মোদিকে বাংলাদেশে আইনা আমাদের রক্ত দেওয়া হয়েছে, ওই রক্তের হিসাব বাকি রয়েছে। গুজরাটের কষাই আনছ, সাদকে বাংলাদেশে আইনা তাবলিগে ফাটল ধরাইয়া যে রক্ত জমিনে ফেলাইছ, মনে রাখবা প্রত্যেক পড়া রক্তের হিসাব এই দেশের মাটিতে আদায় করে নেওয়া হবে, আদায় করে নেওয়া হবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। বলবেন আবার আইব, ওই আশায় আড়া বা কি করে খাইলে হাল খাতার চিডি আইব। হ্যাঁ, কয়শো বছর কইছি? বলেন কয়শো বছর কইছি? এটা আমার বক্তব্য নয়, রব্বে কারিমের ওয়াদা। কারণ জালেমের একবার যদি পতন হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পায়, জালেম আর ক্ষমতার মাসনাত পায় না। বুঝবেন কেমনে? ফেরাউনের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, নমরুদের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, সাদ্দাতের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, কারুনের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, আবু জাহেলের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা পতন হওয়ার পরে সিয়ার হয় নাই। বোঝা যায় জালেমের পতন হওয়ার পরে জালেম আর সিয়ার চোখে আশা করতে পারে, স্বপ্ন দেখতে পারে। সকালবেলা দেখবে বিছানা নষ্ট, মানে স্বপ্ন দোষ। কি দোষ এটা? স্বপ্ন দোষ। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তবে আমার পক্ষ থেকে এই মেসেজ
এই দেশের 14 কোটি 18 কোটি 19 কোটি যেটাই বলেন সব মানুষের কানে কানে দাঁড়া দাঁড়া পৌঁছায় দিবেন কি জালেম যেন আর ক্ষমতা না পায়। ইনশাল্লাহ বলেন। এ মিয়া কিসের তাফসির মাহফিল করবেন, কোরআনের কিসের বয়ান শুনবেন? জালেম যদি ক্ষমতার মাঝখানে থাকে আপনার তাফসিরের 12টা বাজায় দেব মিয়া। আরো তাফসির করবেন, যারে যে তাফসির শুনবেন ইংলিশ শুনতে জেলখানায় তারা মারিয়া ফেলাইব, যার তাফসির শুনবেন তারা 44 ধারা দিয়া রাষ্ট্রীয় আইনে নিরাপত্তা নামক একটা আইন কইরা জেলখানায় তারা আটকে রাখবো। এজন্য তাফসির মাহফিল হবে পরে, জালেমের পতন হবে আগে, জালেমের পতন হবে আগে। ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। সামনের দিনে যদি মানবতার মহান বন্ধুর ডাকে সাড়া দিয়া কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাজি তো? ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ ঢাকা গাজীপুর থেকে এই পর্যন্ত আসতে আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। পুরা রাস্তা আজকে টুপিওয়ালাদের দখলে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জিজ্ঞাসা ড্রাইভারে, ওস্তাদ কিসের মিছিল? দাড়ি পাল্লা। আবার একটু জিমাইতেছি, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস, স্যার থামলেন যে? তাকাই না, কি মিছিল? বললাম কিসের মিছিল? আমিও তো দেখতেছি। আবার হেরে জিগে, স্যার ওস্তাদ কিসের মিছিল? দাড়ি পাল্লা। আর একটু আয় বললাম, ওস্তাদ কি? আরে সর্বনাশ, কিসের মিছিল? হাত পাখা। আইলাম ফুলপুরে, কিসের মিছিল? হুজুর রিক্সা। সবটা টুপিওয়ালা, সবটা কিওয়ালা? টুপিওয়ালা। মনে রাখবেন, এইবার যদি ভুল করেন, টুপিওয়ালারা যদি এইবার ঐক্য না করতে পারেন, লিখে নেন আগামী 5 বছর আবার মার খাইবেন। আবার কি খাইবেন? আবার মার খাইবেন। কে কোন দল করেন বাবা এটা আমার দেখা দরকার নাই। আমার কথা একটাই, মহান মানবতার মুক্তির সনদের বক্তব্য যা, আমাদেরও বক্তব্য তাই। তার কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয়, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি তাফসির মাহফিল সব ভুয়া। সব কি ভুয়া? এটা আমার কথা না, তাফসীরে কিতাব থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলেন, মাম মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মা তাআলা শুবাতিন নিফাক। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জিকির করলো, তাসবিহ জপলো, কলব সাফ করলো, সব ঠিক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এইটা সে চায় না, আল্লাহ নবী বলেন ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। আবার পরিষ্কার কথা মনে রাখেন, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলেন, কিন্তু আল্লাহর বিধান কায়েম করার পিছনে আপনি মেহনত করেন, কিন্তু আল্লাহর অন্যান্য হুকুম মানতে গিয়ে ছুটে যায়। যেমন কর্মব্যস্ততার কারণে টাইমের নামাজ টাইমে পড়তে পারেন না, এটা বিধান কার? আল্লাহর। তাহলে আপনি গুনাহ করলে সাজা দেওয়ার মালিক, মাফ করে দেওয়ার মালিকও কে? নামাজের ব্যাপারে আপনি খাদ্যে ভেজাল দেন নাই, ওজনে কম দেন নাই, মিথ্যা কথা বলেন নাই, আর একবার জমিনের আইল ঠেলেন নাই, সব ঠিক আছে, কিন্তু নামাজ রোজার বেলায় আপনার সাংসারিক ঝামেলার কারণে মাঝে মাঝে একটু বিপদে পড়ে যায়। আবার বাড়ি এরকম অনেক ওজোরও আছে, মুসাফির অবস্থায় আছেন, জামাত তরক করলে সমস্যা নাই, রুগীর সেবা করতেছেন, জামাত তরক করলে সমস্যা নাই, বেশি ফতোয়া দিয়েন না, যে ফতোয়া ভুল, পারলে আমার সামনে দাঁড়ায় পড়ে আপনি ফতোয়াটা দিয়েন। এই সমস্ত কারণে জামাত তরক করা যায় আছে। শুধু জামাত তরক না, যদি দেখেন যে কোনো জায়গার ভিতরে অন ইসলামিক কার্যকলাপ চলতেছে, এদিক থেকে কাদাকামতি সালা বলতেছে, জামাত হবে পড়ে, এই জালেমরা আগে সরাইয়া পড়ে নামাজে দাঁড়াইবেন। এমন নিয়াত যদি আপনার অন্তরে থাকে, ওই যে জামাত তরক যে করলেন তাকবীরে উলার সাথে জামাত পায়া নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই সওয়াব দান করে দেবে। এই জন্য দিন কায়েমের কথা, দিন কায়েমের পিছনে সময় দাও, এত দামি আমল। আর এক হাদিসের ভিতরে আছে, হাদিস বুখারী এবং মুসলিমের, এক সকাল এক বিকাল। কি বলছি বলেন? হ্যাঁ, এক সকাল এবং এক বিকাল দুনিয়ার জমিনে চিন্তা করা। কি চিন্তা করা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। শুনতেছেন আমার কথা? আল্লাহর জমিনে মানে কি? এক কথা হেডলাইন হলো, সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ আসমান কার? জমিন কার? তাহলে এখন আইন চলবে কারো বাপ দাদা? হ্যাঁ, মা চালান আপনি, মাগার শান্তি কষ্ট না হলে একটা কিচ্ছা কই, তাহলে ভালো বুঝবেন না। সমস্যা হইতেছে, এক বেডা শ্বশুর বাড়ির থেকে গাই আনছে, বাছুর সহ। গাই বাছুর চিনেন তো? এর গ্রাম্য ভাষা কইলাম, গাই আর বাছুর আনছে। গাই বাছুর আনার পরে 8 লিটার করে দুধ দেয়। এই বেচারা দুধ নিয়ে রাজীপুর বাজারে বেচে আর খায়। এখন হঠাৎ করে একদিন রাত্রিবেলা 9টার পরে বউ ফোন দিছে স্বামীরে, এ তুমি কই আছো? আমি তো আছি বটতলা, তাড়াতাড়ি আসো, বাছুরের দুধ খায় না। কারণ বেড়ায় চিন্তা করলো, বাছুরের দুধ না খাইলে তো বাজারে দুধও বেচা বন্ধ হয়ে যাব। তাড়াতাড়ি অটো ভাড়া করে বাড়িতে আইতেছে। এবার ছেলেরে মায়ে ফোন দিয়েছে, এই বেটা কই তুই? আমি তো গারো হারি। আরে তাড়াতাড়ি বাড়িতে আয়া দেখ, শ্বশুর বাড়ির থেকে যে গায়ে আনছো বাছুরে দুধ খায় না। তাহলে কি করিতে হইবে? আরে বেটা তাড়াতাড়ি বাড়িতে আয়, ডাক্তার নিয়ে আয়, কবিরাজ নিয়ে আয়, কি হয়েছে আগে দেখালো।
এখন বাপ বেটা সোজা বাড়িতে আসছে, আয়া মায়ের আসো তো গোয়ালঘরে যাই, বুঝতেছেন তো আমার বাসা, আসো তো গোয়ালঘরে যাই দেখি কি হয়েছে। ওই ঘরে আবার বাবা খুব কষ্ট করে একটা আইরা কিনছে, মানে দামরা যেটা রেখে আমরা গ্রামগঞ্জের বসায় বলদ, দুইটাই এক জায়গায় বান্ধে রাখছে। এই বেডি যায়া অন্ধকার তো বাতি নাই, ওই বাঁশুর টাইনা নিয়ে বারবার বলদের তোলে দেয়। আর বুঝা থাকলে আপনি কন বলদের যা আছে এর কি চোষার জিনিস, চুষলে বাইরেব কিছু, সারা রাত চুষলেও না, বারবার যাতাতে দৌড়ে দেয়, মাগার বাছুরে শান্তি পায় না, আর বাছুরে ওই জায়গায়ও থাকে না। তখন ছেলে বাতি জ্বালা, মা কামরা করলা কি, বাছুরের তো শান্তি গায়ের তলে, আর তুমি নিয়ে দাও। হ্যাঁ, স্বাধীনতার 53-54 বছরে পার্লামেন্টের ভিতরে যা গেছে সব হ্যাঁ গাই না, হ্যাঁ সব কি আইন করে আমাকে যাতা দিয়ে ধরে, যেটা মানো এইটা মানো, আমরাও মানতাছি, মাকার শান্তি নাই। যে আছে কোথায় কোরআনের আয়াত, রব্বে কারীম বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই আইন মানে আমি আল্লাহর, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ আসমানে আছে জমিনে আছে যারা সবাই আইন মানে আমি আল্লাহর, আমার আইন মানে যারা শান্তি পায় তারা। এজন্য যারা আল্লাহর আইন দিয়া মানুষকে শান্তির বাণী শোনাবে, ওই পার্লামেন্টে বলদ না গিয়ে গাই পাড়াই তুইব, তাহলে আর আইন করার দরকার নাই, বাছুরি এমনিই। হ্যাঁ, তার কারণ মিল কলকারখানা রাস্তাঘাট কেমনে হবে এইটা নিয়ে পার্লামেন্টে কথা হবে না, পার্লামেন্টের কথা হবে কোরআনের আইন দিয়া কোন আইন করলে পরে জাতি শান্তি পায়। এটা যতদিন পর্যন্ত না হয়েছে জিকির করে কলব ফাটাইয়া ফেলাইলো কাম হইতো না। ফাটান আপনি কলবকে জিকির করতে 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 সব ঠিক আছে, মাগার ওই যে জাগা মতো যাইবো যে এটা আপনার মনে চায় না, সব ভুয়া, সব কি কথা কয় না, সব কি সব ভুয়া। এখন অনেকে কয় সব ঠিক আছে, বিশ্বাস করি না, কি কয় সব ঠিক আছে। হ্যাঁ, ঘটনা কি করছে জানেন, আবার বিপদে বললে কিন্তু তারা হুজুরের কাছে যায়, পোলাপান কান্দে, হুজুর একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়া দেন, বাচ্চায় কান্দে, বাচ্চা কাচ্চা হয় না, হুজুর একটা তাবিজ দেন, আছে না নাই? তাহলে বিপদে বললে কার কাছে যায়? ইমামের কাছে যায়। কিন্তু ওই ইমাম যখন বদনামার গায়ে পড়ে দাঁড়ায়, হুজুরের কি এই কাম, কথা কয় না, তখন আর হুজুর মানে না, সারা বাড়ি মানছে। কিন্তু এই জায়গায় এসে এই ঘটনা কি করছে জানেন, 2-4-5 বন্ধু মিলে দাওয়াত খাইতে যাইতেছে, একটা আর একটা গেলাম তো আমরা সব বন্ধু এক জায়গায়, কেউ তো আর কোরআন হাদিসের দোয়া কালাম জানি না, একটা মৌলবী সাথে নি, বিপদ আপদ দেখলে দোয়া করবো নে, বুঝতেছেন কি আমার কথা? তাহলে এরা হুজুরের সাথে নিল বিপদের জন্য, বাঁচার জন্য না মোহাব্বত করিয়া? হ্যাঁ, কথা কয় না। কিছু কিছু মানুষ দেখবেন এরা হুজুরদেরকে কাছে নেয় বিপদ থেকে বাঁচার জন্য, যে দোয়া কালাম পরে ফু দিব নে, আর যখন বিপদ আপদ শেষ তখন আসল বাইরে কয় আমি একাই যথেষ্ট, যে ওহনার হুজুর, কথা কয় না। ঘটনা কি করলো, এই 4 বন্ধু মিলে রাস্তা দিয়ে যাইতেছে, দেখা টুপিওয়ালা দেখা যায়, এ মৌলবীরে ধর, এ হুজুর এদিকে আসো, হুজুরে তোর চাকরি বাকরি বেতন কম, মনে করছে হাদিয়ে দিব, যে আমারা ধরছে কি দিব, হাদিয়ে দিব। আচ্ছা দেন হাদিয়া, বহুত দিন ধরে পাই না, দেন হাদিয়া। অহন বেচারা কয় হাদিয়া না, আমরা দাওয়াতে যাইতেছি, আপনারা সাথে নিলাম, আর এটা ভাইবেন না যে আমরা যা পাই আপনারাও তা দিমু, হালকা পাতলা দিলে দিবারও পারি। টুপিওয়ালারে বোকাবাগি দিয়ে নিয়ে কি কয়, হালকা পাতলা কিছু দিলে দিবারও পারে। আর টুপিওয়ালাও তো লুবি, মনে করছে যে কিছু দিলেও তো কাম হইব, তাও দিক। এখন টুপিওয়ালাও গেছে, যাও আশায় আড়াবাগি করে খাইতেছ, দিব সময় মতো। মনে রাখি, আর খুব ঠান্ডা মাথায় বুঝছেন। এখন এরা 4 জন যাইতে খুব ক্লান্ত হয়ে গেছে, যখন ক্লান্ত হয়ে গেছে একটা গাছের ছায়া পাইছে, রিমঝিম বাতাস, শুয়ে পড়ছে। এখন শুয়ে উপর দিক তাকায় দেখে গাছটা জামের গাছ। কিসের? জামের গাছ। এখন একটা আর একটা ক্ষুদাও লাগছে, বৃষ্টিও নাই, আকাশও মেঘাচ্ছন্ন, বাতাসটাও বড়, এখন যদি কিছু জাম পাইরে আমরা খাইতে পারতাম তো মজাই লাগতো। এখন গাছে কে উঠবো, এখন একটা আর একটারে কয়, এ বেটা গাছে উঠবো কেটা রে? এখন কেউ কিছুই কয় না। এখন টুফিওয়ালা মৌলবি খাড়া এক চিন্তা করলো, খেদমতে খোদা রাজি, খেদমতে আল্লাহ রাজি, খেদমত করলে পরে সওয়াব পাওয়া যায়।
এই ওয়াজ তো সারা বছর বেড়া করে গেছে, অনেক খেদমতের সুযোগ পাইছে। সাথী ভাইরা আপনারা আমার বক্তব্য শোনেন, খেদমত করিতে পারিলে আল্লাহ মহান, আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদের খেদমতে আমি নিয়োজিত, গাছটার ভিতরে আমি উঠি দিছি। এখন টুপিওয়ালা যখন রেডি হয়েছে, ওই 3-4 ফতোয়া দেয় টুপিওয়ালার গাছে ওটা জায়েজ নাই। কি ফতোয়া? হ্যাঁ, টুপিওয়ালার গাছে ওটা, টুপিওয়ালার গাছে ওটা জায়েজ আছে। ওদের আত্মবিশ্বাস নাই যে হুজুরে যদি গাছে ওঠে জাম যদি পাইরা না দেয় বিপদে পড়ে হুজুর মানে মাগার হুজুরের প্রতি আত্মবিশ্বাস মন থেকে নাই। আর হুজুরের মনের দুঃখে টুপিটা খুইলা বাতাস খায় আর কয় আল্লাহ এই জাতির বুঝ তুমি কবে দিবা। এখন ওই 4টার ভিতরে একজন তো পণ্ডিত আছে মৌসালা, হেইটা খাড়াইয়া কয় তাহলে গাছে কে উঠবে? আপনি ওঠেন। আর 3টে সাফর দেয় কারে? মৌসলারে। আপনি ওঠেন। এইবার মৌসলা গাছে উঠছে, বয়ে পাকা পাকা জাম খায়, নিচে আর জাম দেয় না। নিচে আর জাম, এই 3টা কয়ে জাম দেও, কাঁচাটা দেখো নেও রে, আদা পাকা 1-2টা কয় নেও খাও রে। এই 3টা গেছে হুজুরের কাছে, হুজুর যে দোয়া কইরা ওরে নামান। বুঝলেন কিছু? হ্যাঁ, হুজুর দোয়া করে ওরে নামান। আচ্ছা কোন তো আকাম করছে ওরা, আল্লাহ যেন বুঝাইবার চায় তুলে দেও তোমরা টুপিওয়ালা কেউ নামাইতো। হ্যাঁ, তাহলে এজন্য তুলা দেওয়ার সময় বিবেচনা করে তুলা দিতে হবে যে এটা কি রডের পরিবর্তে বাঁশ দিবে না জামের পরিবর্তে বিসি দিবে, বুঝা শুনে পাঠাইতে হবে। আর হাইরা যখন যাবেন ভুলে যাইবেন, মসজিদে হু হু করে কানবেন হুজুর ওরে নামান, কাম হইতো না। এই জন্য উঠাইতেই চিন্তা ভাবনা করে উঠাইতে হবে। উঠাইবেন কাকে? যার গোটা চরিত্রের ভিতরে মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাত সূরত আছে, এমন একটা মানুষকে গাছে উঠাইয়া দেন, বিসি পাইবেন না, কাঁচা পাইবেন না, জামি পাইবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা রওনা হচ্ছেন, বারবার খানায় কাবার দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলার ওয়াদা, আপনি তো মানবতার মহান বন্ধু, আপনার হতাশ হওয়ার কারণ নাই। এই যাওয়া শেষ যাওয়া, ইন্না রাদ্দুহু ইলাইক, বন্ধু আমি ওয়াদা করলাম আবারও আপনাকে এই খানায় কাবায় আনবো। আল্লাহ নবীর এই কথার উপর বিশ্বাস আছে না নাই? জিবরাইল বলছেন, নবীও মানছেন। মানার পরে এরপরে জিবরাইলকে কয় আমার কানে কানে বলবা কতদিন পরে? সুবহানাল্লাহ কন্যা, মায়ার মহব্বত তো কতদিন পরে? জিবরাইল কানে কানে কয় আমিও জানি না, এটা মালিক জানে। আবারও মালিক ডাক দিয়ে কয় বেশি দিন না, অল্প দিন পরেই। হ্যাঁ, অল্প দিন পরেই আল্লাহ নবী গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরও নবীর ভিতরে যে আবেগ আর কষ্টটা লাঘব করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর কাছে 2জন বাচ্চা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ নবী যেমন বাচ্চাদেরও বন্ধু, তেমন বুড়া লোকেরও। শুধু কি তাই? ছোট্ট বাচ্চা, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, এক সাহাবীর নাম হলো উমায়ের। কি নাম বলেন? উমায়ের। এই সাহাবীর নাম, এই সাহাবীর একটা পাখি ছিল, পাখির নাম নুগায়ের। পাখির নাম কি? নুগায়ের। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হঠাৎ করে ওই সাহাবীরে পাইছেন, ডাক দিয়ে কয় ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, এ উমায়ের তোমার পাখি নুগায়ের কি করে? সুবহানাল্লাহ কন্যা। এখন সাহাবী থমকে দাঁড়ায় গেছে। আর আপনি এমন বন্ধু, এজন্যই আপনি বন্ধু হওয়ার যোগ্য, কারণ যে লোক আমার পাখির খবর রাখে। সুবহানাল্লাহ বলেন না। যে লোকে তার সাহাবীর কিসের খবর রাখে? পাখির খবর রাখে। আর আমি এমন লোকে বন্ধু বানাই, আমার বাড়িতে খাওয়ার আছে কিনা হ্যাঁ খবরই রাখে না। রাতের 3টার পরে পুলিশ আমারে ধরে নিয়ে যায়, স্যার আমার ধরলো, আকাম করছে দৌড়বই তো। হ্যাঁ, আর আমরা তাদেরকে বন্ধু বানাই, রাত্রে ফোন দিলে স্যার আমাকে তো ধরে নিল, আরে বাবা যাও একটু ধৈর্য ধরো, ফয়সালা হয়ে যাবে। পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ নবীর মনে কষ্ট, নবী বসে পড়ছেন। বসা মাত্র হাদিসের ভিতরে আছে, হাদিস বুখারী এবং মুসলিমের। বারবার বুখারী মুসলিম কেন বলি জানেন? আমাদের দেশে কিছু মানুষ আছে যে বুখারী শরীফের নাম করলে খুব ভালো লাগে, এরা আহলে হাদিস গ্রুপের। আমি গালি দিই না, আলহামদুলিল্লাহ। এরপরও টুহিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ও নামাজি, এখানে আমি ওরা মহব্বত করি। ইখতিলাফি মাসালা কারোর কাছে থাকতেই পারে, এজন্য ওরা গালি দিয়েন না। কে জোরে আমিন করলো, কে আস্তে কইলো, কে মুনাজাত ধরলো, কে না ধরলো, কে নাবির নিচে, কে নাবির উপরে, এটা না মারামারি করেন না। আমরা ছোট্ট ছোট বিষয় না মারামারি করি, আর সংসদে গান কয় মমতাজ। কিসের এরকম গান করে মাসালা দেন? সব মাসালা পড়ে আগে পার্লামেন্ট দখলে নেন, আর ডাইরেক্ট কথা বলেন যে তোমরা আমিন যারা জোরে কও তারাও মুসলমান, আস্তে যারা কই তারাও মুসলমান, যারা নাবির নিচে হাত বাঁধো তারাও মুসলমান, বুকে যারা বাঁধো তারা মুসলমান। সবাই মিল্লা আগে আসো মাননীয় স্পিকার কওয়া শিখি, তাইলে কাম হইব। ওইটা না কইয়া আমিন কেরা জোরে কইছ, মসজিদ থেকে বাড়ি করে দাও, কালকে থেকে আইবা না।
নিজেরা আবাদ করে নিছে মসজিদ, এরা বাড়ি করে দিব, আমিন জোরে কইছে। এরকম ইখতিলাফি মাসালা আমাদের ভিতরে আছে না নাই? এটা নিয়ে আমি কারো কিছু বললে যে যেমনি আছেন মানতে থাকেন ইসলাম ধর্ম, যখন যার বুঝ আসবে সহি ইসলাম সে এমনি বুঝবে ইনশাআল্লাহ। তবে নামাজ তো পড়ে, কি বলে নামাজ পড়ে কিনা? তাহলে যেই লোকে নামাজ পড়ে জোরে আমিন করলো তারে নিয়ে আপনার মাথা ব্যথা, আর এক লোকে এক সপ্তাহে একটা সিজদাও দেয় নাই, তার ব্যাপারে আপনার মাথা ব্যথাও নেই। এরকম সমাজ আছে না নেই ভাই? খুব গভীর মনোযোগ, আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে, এই অল্প সময়ের ভিতরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। খুব গভীর নজরে কথাগুলো একটু শোনার চেষ্টা করি। এই দুইজন বাচ্চা চলে আসছে হাদিস বুখারী এবং মুসলিমের। এই একটা বাচ্চার নাম মুআজ আর একটার নাম মুআউবিস। এই দুইটা বাচ্চা নবীর সামনে আসছে, ছোট্ট মানুষ তো, এরা তো আর কথা এত গোছায় করতে পারে না। আল্লাহ নবীর সামনে কয় আপনার নাম কি? সুবহানাল্লাহ কন্যা কি কয়? কি কয় আপনার নাম কি? আল্লাহ নবী বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় বাড়ি কই? কয় মক্কা। কয় আমাকে দেশে আইছেন কে? সুবহানাল্লাহ কন্যা। তাফসীরে কিতাবে আসছে বয়স ছিল বড় জনের 8, বড় জনের 10, ছোট জনের 8। বয়স কত? 8 আর, মনে রাখবেন বয়স কত? 8 আর 10। এই দুই বাচ্চা একটা আর একটারে কয় এই বেটা শোন, নামেও নামে মিলছে, গ্রামের জন্মস্থানটাও মিলছে, বাবার নামও মিলে, তবে একটা জিনিস মিলে না, মায়ে ঘুমের গড়ে আমাদেরকে যেই নবীর কথা বলছে, যেই সুন্দর চেহারার কথা বলছে, বাস্তবে তাই আরো সুন্দর। এটা শুধু মিল পাইলাম না, যে মায়ে যা কইছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। চল মায়ের কাছে যাই। এই দুই বাচ্চা মায়ের কাছে গেছে, গিয়া বলতেছেন যা বলছেন ওই লোক আমাদের দেশে। সুবহানাল্লাহ কন্যা। তাই নাকি? এতটুকুন বইলা ওই যে চেহারার মায়া পড়ছে। একটা আর একটা চল মায়ের কাছে তো জরম বড়াই থাক মনে, একটু দেখে আই গিয়া। সুবহানাল্লাহ কয় না। এরা আবার গেছে, গিয়া জিজ্ঞাসা করে আপনারা একটা কথা জিজ্ঞাইতাম, পিচ্ছি কিন্তু বয়স কত? 8 আর আয়া জিজ্ঞাই, আমি গপ্প শোনাই দিছি না কিন্তু হাদিস শোনাই দিছি, মুতাওয়াতির সনদের হাদিস। আয়া জিজ্ঞাসা করে যে আমরা আপনার কাছে জানতে চাইতেছি আমাদের দেশে কেন আইছেন? সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, নবীর কষ্টটা একটু দূর হইতেছে, যে আমাদের দেশে কেন আইছেন? সিরাতের কিতাবে আসছে, নবীও বলে ফেলাইছে তোমাদের দেশে আসছি আমার জন্মভূমিতে আমার বাপ চাচারা থাকতে দেয় না। কে থাকতে দেয় না? হ্যাঁ, কারণ কি? ধর্মের কথা বললে আপনার বাড়ির থেকে সর্বপ্রথম আপনার বাপ চাচারাই দুশমন হবে। কি হবে বলেন? এটা বুঝবেন কেমনে? আরো এটা মিথ্যা কথা না, সমালোচনাও না, হাদিসের সাথে আমি আপনাকে মিলিয়ে দেওয়ার জন্য বলতেছি। বিগত কিছুদিন আগে কিন্তু আমার চাচা রুহুল আমিন এমপি ছিল না? ওয়াজের ভিতরে আমি বক্তা আর হে প্রধান অতিথি, মাইক নিয়ে আমার বিরুদ্ধে কথা কয়, আর কয় বাতিজা ছোটো, কথার সাথে বয়সের সাথে মিল নেই। বুঝছেন কিছু? তখন আমিও খুদবার পরে কইলাম যে মাস আর মুআবিজ যখন বক্তব্য দিছে তাদের বক্তব্যের সাথে কথার সাথে মিল ছিল না। ওই জাতের রক্তে যাদের ভিতরে আছে তাদের বয়সের সাথে কথার মিল থাকার দরকার নাই। মনে রাখবেন, ধর্মের কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম দুশমন তার নিজের বাবা। প্রথম দুশমন কে? বাবা। এখন আল্লাহর নবীর কাছে এসে কয় বাড়ি মক্কায়, আমাদের দেশে কেন? আল্লাহর নবী বললেন আমার বাপ চাচারা আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, এজন্য তোমাদের দেশে আসছে। এখন এই দুই বাচ্চা একটা আর একটা চল আবার জিগে, আচ্ছা আপনার বাপ চাচাদের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিল কে? সুবহানাল্লাহ কন্যা। এখন নবী মনে মনে চিন্তা করলেন, আরে বন্ধু থুইয়া আইলাম কিছু মক্কায়, মদিনায় আইসাও আল্লাহ বন্ধু বানায় দিছেন, বয়স কত? 8 আর 10। এরা জিজ্ঞাসা করে সবচেয়ে বেশি কষ্ট কে দিল? আল্লাহর নবী ডাইরেক্ট বলে ফেলাইছেন আবু জাহেল। কে? আবু জাহেল। তাফসীরে কিতাবের ভিতরে আছে এই ছোট ভাই বড় ভাইরে গাড়ি গায় ওয়াদা কর। কি ওয়াদা? যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি কোনোদিন আবু জাহেলের সামনে পাই, হয় মরমু না হয় মারমু। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বক্তব্য কি? হয় মরমু না হয় মারমু। কোনোদিন যদি আবু জাহেল রে পাই, এই বন্ধুরে বাঁচাইতে গিয়ে যা করার তাই করবো। বয়স কত? হ্যাঁ 8 আর 10। এদের বক্তব্যে নবী খুশি না নারাজ? আকাশের দিকে তাকা কয় মালিক আমি খুশি। মালিক ডাক দেখা, বন্ধু এজন্যই তোমাকে বলছিলাম মক্কার তুলনায় মদিনার মাটি ইসলামের জন্য উর্বর বেশি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই দুই বাচ্চা নবীর কাছ থেকে দেখা করে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যায় কয় মা, হতে পারে এটা আজকে শেষ দেখা না, যত খুশি বয়ান শোনাও গপ্প শোনাও, মনে রাখবা কোনোদিন যদি আবু জাহেল রে পাই, আবু জাহেলের একদিন আমাদের একদিন, হয় মরমু না হয় মারু।
আর মায়ে কয় এই বেটা তোদের বয়স তো কম, কত 8 আর তোরা নি পারবি আবু জাহেলের মারতে? আগেই তো বলছি হয় মরমো, আগে বলছি মরার কথা, না পারলে তো মরি জমুগা। এরপরও মানবতার মহান মানব বেঁচে থাকুক, সুবহানাল্লাহ কন। কারণ এটাই ভালোবাসা, এটাই কি ভালোবাসা। এবার মায়ে দুই ছোট্ট বাচ্চার কপালে চুমু খেয়ে কয় যা আমিও তোদেরকে বিদায় দিলাম, উৎসর্গ করে দিলাম, মরে যদি যাস জান্নাতে দেখা হবে, বেঁচে থাকলে গাজী বেশে বাড়িতে দেখা হবে। এই দুইজন আল্লাহ নবীর কাছে আইসা কয় হুজুর সকাল বিকাল আমাদেরকে দিনের দাওয়াত দিবেন, মায়ের কাছ থেকে বিদায় নিছি, অপেক্ষায় আছি আপনার দুশমনদের তালাশে। সুবহানাল্লাহ কন্যা। বেশি দিন না যাইতেই ঘোষণা হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু কাছে আসতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ শোনায় দিলেন দল তৈরি করেন, দল গোছান। কি গোছান? দল গোছান, যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। দল বেশি না, দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, কার দল? আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। এখন এটা কইলে আপনি কষ্ট পাইলো, আমার পরিষ্কার কথা বাংলাদেশেও দুই দল, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। পরিষ্কার কথা, দল কয়টা বলেন? হয় আল্লাহর দল না হয় যাদের গায়ে চুলকানি আছে আপনি কবেন আমার ঘরে শয়তান করছি, তাহলে আপনি শয়তানের দলে থাকবেন কে? আল্লাহর দলে ঢুকেন। আপনি কেন শয়তানের দলে থাকবেন? তার কারণ আল্লাহ নিজেই বলছেন যে দল একটা হবে, হিজবুল্লাহ। কার দল হবে বলেন? কার দল হবে? হ্যাঁ, নামাজে আয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, বাইরেই যায় কয় জনগণ সকল ক্ষমতার উৎস, এটাই শয়তান। এটাই কি? আরে নামাজে তুই কইলি আল্লাহ সব ক্ষমতার উৎস, সব মালিক আল্লাহ, আর বাইরেই যায় কয় মানুষ। বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, এ মুনাফিক। এটাই কি? মুনাফিক। এজন্য দল দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের। যুদ্ধ হবে, আল্লাহর দল আর কার দল? শয়তানের দল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিলেন। কত? 313 জন। আর সহিহ riwayat হলো 305 জন। কতজন বলেন? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। কতজন? 305 জন। আর 8 জন ছিলেন বাহিরে, ময়দানে না। এই 8 জন ছিলেন তাদের সামান আর খোঁজ খবর আর তাদের খাবার পরিবেশনের জন্য। সব মিলিয়ে 313। সব মিলিয়ে কত? 313। যুদ্ধ শুরু হলো। আছে ধৈর্য আছে, অল্প সময় যুদ্ধ শুরু হয়ে গেল। এমত অবস্থার ভিতরে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের যখন বাহিনী আগেই নবী যখন তৈরি করবেন, যুদ্ধের 313 জন 311 জন হয়েছে। কত হয়েছে বলেন? 11 জন হওয়ার পরে ওই দুই বাচ্চা আইছে। বয়স কত? হ্যাঁ, দেখেন মানবতার মহান মানব কেমন বন্ধু পাইছে, তার জন্য জীবন উৎসর্গ করে দিতেও তারা ভালো পায়। আইসা কয় আমরাও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ কয়। 8 আর মাত্র 10 বছর বয়স। কি কয়? আমরাও যুদ্ধে যাব। আল্লাহ নবী বলেন কেন তোমরা যুদ্ধে যাবে? এই দুই বাচ্চা বলে আপনার মতো বন্ধুকে বাঁচানোর জন্যই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। অত কিছু আমরা বুঝি না, আমরা বুঝি আপনার মতো এমন বন্ধু দুনিয়ায় বেঁচে থাকা দরকার আছে, আপনাকে বাঁচানোর জন্যই। আপনার মতো বন্ধু পাইলে আর কিছু। মুসলমান খুব গভীর মনোযোগ। বিধর্মী লোক যারা ছিলেন তারাও নবীকে বন্ধু বানাইতেন। সহিহ riwayat মুতাওয়াতির সনদে আর এক হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী মসজিদে নববীতে বয়ান করেন। মসজিদে নববীর শিওরে জানালার ফাঁক দিয়া এক ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় দাঁড়ায় নবীর বয়ান শোনে। সাহাবা আজমান বলেন তুমি তো মুসলমান নও, তাহলে কেন তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজির তেলাওয়াত শোনো, বক্তব্য শোনো? ওই ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় কয় শোনো, যদিও আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, মন থেকে মুহাম্মদের এমনিই ভালো লাগে। মনের অজান্তেই তারে বন্ধু বানায় ফেলাইছি। সুবহানাল্লাহ কন্যা। 3 দিন ধরে আল্লাহর এই বান্দা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বয়ান বন্ধ করে দিয়া, খুতবা বন্ধ করে দিয়া সাহাবীদের কাছে জানতে চাইলেন এখানে এক ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনতো, 3 দিন ধরে তাকে কেন দেখা যায় না? সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি ব্রাহ্মণের ছেলে অসুখ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি ব্রাহ্মণের বাড়িতে গিয়া তাকে দেখার জন্য রওনা হইলাম। সুবহানাল্লাহ। এ মিয়া, বন্ধু তো ওই ব্যক্তি যার কাছে দল মত নির্বিশেষে সবাইকে আপন করে নেয়। কে কোন ধর্মের এটা দেখার দরকার নাই, আল্লাহর বান্দা বান্দি হিসাবে সবার সাথে সুন্দর ব্যবহার করে। আরো একটা রাওয়ায়াত থেকে একটু বুঝে আসি। আল্লাহ নবী বাজার করতেছেন, দেখে ব্রাহ্মণের ছেলে কাঁদতেছে। আল্লাহ নবী কাছে গেলেন, দেখেন মানবতার মহান বন্ধু কারে কয়, কি পরিমাণ গুণ থাকলে তাকে বন্ধু বলা হয়। আল্লাহ নবী কাছে গেলেন, ব্রাহ্মণের ছেলেকে ডাক দেয়া বলে বাবা কাঁদতেছে কেন?
কয় কান্তিছি, বাজার করতে করতে বোঝাটা ভারী হয়ে গেল, এত বড় বোঝা নিয়ে বাড়ি যাইতে পারি না। আল্লাহ নবী বলেন, বোঝাটা আমার মাথায় চাপায়া দাও, তুমি সামনে সামনে যাও, না হয় আমাকে সামনে পাঠাও, তোমার বাড়ির কাছে গিয়া বোঝা তোমার বাড়ি পৌঁছাইয়া দেব। এবার ব্রাহ্মণের ছেলে পিছনে, নবী আমার সামনে, মাথার ভিতরে ব্রাহ্মণের বোঝা, ব্রাহ্মণের ছেলের বোঝা। বাড়ির কাছে যায়, কয় দাঁড়ান, এটাই আমাদের বাড়ি, এখানে রাখলেই হবে। ব্রাহ্মণের ছেলে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞাসা করে, কিরে বাবা এত বড় বোঝা কেমনে আনলা? কয় আমি আনি নাই, একজন মানুষে আইনা দিছে। কয় তারা কি বিনিময় দিছ? কয় না, বিনিময় দিলা না, তারা কি তুমি চিনো? ব্রাহ্মণের ছেলে ডাক দিয়ে কয়, বাবা চিনি না, তবে আমি আপনাকে শোনায় দেই, এতদিন পর্যন্ত হাট বাজারে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, লাত উদ্ধার কসম খায় বলে যেই মানুষটা বোঝা দিয়ে গেছেন, এর চাইতে সুন্দর চেহারার মানুষ আমার নজরে পড়ে না। বলো কি এত সুন্দর? তো হ্যাঁ। কোন দিকে গেছে? তাও বলতে পারি না। বাপ বেটা ঘর থেকে বের হয়ে গেলেন। ইহুদিরা ছিলেন, এরা কাজ করলে বিনিময় দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। ছেলেরা ডাক দেখো, আহারে লোকটা কোন দিক দিয়ে গেল? সামনে আগাইতে আগাইতে 4 রাস্তা পাওয়া গেছেন। 4 রাস্তার ভিতরে থমকে দাঁড়াইলেন। সহিহ রাওয়ায়াত থেকে এমন একটা রাওয়ায়াত পাওয়া যায়, সাহাবাজমান বলেন, আল্লাহ নবীকে মাঝে মাঝে আমরা হারায় ফেলতাম, মসজিদও পাইতাম না, হুজরাখানায়ও পাওয়া যাইত না। আমরা রাসূলের তালাশে যখন বের হয়ে যাইতাম, রাস্তার ভিতরে যখন 4 রাস্তা পাওয়া যাইতাম, থমকে দাঁড়াইতাম। যেই রাস্তা দিয়া গ্রাম পাওয়া যাইত, ওই রাস্তা দিয়া সামনে গেলেই নবী পাওয়া যাইত। ব্রাহ্মণের ছেলে কয়, 4 রাস্তার কোন দিক দিয়ে যাব? ব্রাহ্মণের ছেলে কয়, বাবা আমি পিছে পিছে আসতাম, পিছে পিছে আইসা কেমন যেন একটা গ্রান পাইতাম, এই গ্রানটা এই রাস্তা দিয়েই পাওয়া যায়, মনে হয় সামনে দিয়ে গেলেই পাওয়া যাবে। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর হাবিব সরওয়ার দো আলম সুবহান। এবার ইহুদি থমকে দাঁড়ায় গেল, না চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, মোহাম্মদ দাঁড়ান, এ আব্দুল্লাহর বেটা দয়া করে একটু দাঁড়ান। আমার ছেলে ব্রাহ্মণের ছেলে হওয়ার পরও বন্ধু বানাইলেন, আমার ছেলে ব্রাহ্মণের আলামত পাওয়ার পরও তারা বোঝা মাথায় নিলেন, বিনিময় সারা বাড়িতে পৌঁছায়া দিলেন, উত্তম বন্ধুর পরিচয় দিলেন। উত্তম বন্ধুর বদলা উত্তম বন্ধু হয়েই দিতে হয়। হাত খান বাড়াইয়া দিলাম, আমার গোটা পরিবার কালামা পড়ে মুসলমান বানাইয়া দেয়। মুসলমান হয়ে গেছে, বন্ধুর বদলা বন্ধু হয়েই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, শোনো, যদিও ব্রাহ্মণের ছেলে প্রতিদিন দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায়, জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনতো, মনের অজান্তে আমারকে তার কাছে কেমন যেন ভালো লাগতো। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, আমি তারে দেখতে যাই। মানবতার মহান বন্ধু কারে কয় দেখেন, নবী আমার ব্রাহ্মণের বাড়িতে গেলেন। ব্রাহ্মণের বাড়িতে গিয়া ওই ছোট্ট সন্তানের সামনে দাঁড়ায়া তার মাথার কাছে বসে কপালের ভিতরে হাত দিলেন, আর কানে কানে বলে, একবার শুধু আমার কালামা পড়ো, কিয়ামতের ময়দানের ভিতরে আমি নবী গলায় গামছা দিয়ে হলেও তোর জন্য সুপারিশ করবো। শুধু কালেমাটা পর, শুধু কালেমাটা পর। এদিক থেকে নবী আমার একবার ব্রাহ্মণের দিকে তাকায়, আর একবার ব্রাহ্মণের ছেলের দিকে তাকায়। অন্য দিক থেকে ব্রাহ্মণ একবার ছেলের দিকে তাকায়, ছেলেও একবার বাবার দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। তাকায় যেন বুঝাইতেছে, আপনার মতো এমন বন্ধু দুনিয়াতে আর পাওয়া যাবে না। চেহারার দিকে তাকাইলে আপনাকে বন্ধু বানাইতে হয়, আচরণের দিকে তাকাইলেও আপনাকে বন্ধু বানাইতে হয়, ব্যবহারের দিক দিয়ে বন্ধু বানাইতে হলে আপনাকেই বন্ধু বানাইতে হয়। তার কারণ বন্ধু হওয়ার যত যোগ্যতা মহান মালিক সব আপনার ভিতরেই দিয়ে দিছে। এজন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি ওস্তাদ হয়ে, আমি শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছি। যার যেখানে অভাব আছে, অপূর্ণাঙ্গতা আছে, আমি ওস্তাদ থেকে তোমরা শিক্ষা নাও। মহান রব আমাকে শিক্ষা দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার দিকে তাকায় আছেন। এবার ব্রাহ্মণ চিৎকার করে তার সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা কান্দিস না, তুই মোহাম্মদের বড় মহাব্বত করস, মোহাম্মদের বন্ধু বানায় নিছস। আমি শুনেছি মোহাম্মদ তোর বন্ধু, আর মোহাম্মদ যদি তোরে ভালো না বাসতো, তোরে দেখার জন্য আমার বাড়িতে আসে নাই। আমি মোহাম্মদের কালেমা না পড়ে জাহান্নামে চলে গেলাম, তুই মোহাম্মদের কালেমা পড়ে উত্তম বন্ধু হয়ে যা। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায় আছেন। ওই ব্রাহ্মণের ছেলে মনের অজান্তেই নবীর চেহারার দিকে তাকায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হেদায়েতের মালিক বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। এই ব্রাহ্মণের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি নবীকে বন্ধু কেন বানাইছিলা?
বন্ধু কেন বানায় জানো? সম্পদ যার বেশি হয় তারে মানুষ বন্ধু বানায়, আচার ব্যবহার যার সুন্দর হয় তারে মানুষে বন্ধু বানায়, দুনিয়ার জমিনে চেহারার যার সুন্দর হয় তারে মানুষ বন্ধু বানায়। মালওয়ালা, টাকাওয়ালা, চেহারা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, মক্কার জমিনে একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদকে আমি আমার কাছের বন্ধু বানাইয়া নিলাম। 3 কারণে মানুষ মানুষকে বন্ধু বানায়। 1 নাম্বার চেহারা যদি সুন্দর হয়, 2 নাম্বার টাকা যদি বেশি হয়, আর 3 নাম্বার আচার ব্যবহার যদি ভালো হয়। এই 3 কারণে মানুষ মানুষকে বন্ধু বানায়। তাফসীরে কিতাবে আসছে 3টা গুণ একজনের ভিতরে থাকা সম্ভব নয়। কারণ মাল যদি বেশি হয় তার ব্যবহার সুন্দর হয় না। বোঝেন নাই মনে হয়? মাল যদি বেশি হয় তার ব্যবহার সুন্দর হয় না, সে গরিব রে মানুষই মনে করে না। অনেক টাকাওয়ালা তো কামলা দিছে, রাত্রে সন্ধ্যাবেলা কয় টাকা বেতন নিস, বিল নিস, বিকালে বাজার আসিস, আসর পরে যায় কয় মোরল সাহেব আমার কামলার টাকা দেন। হে বেটা আজকে না শনিবার, তোর